بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. সম্মানিত উপস্থিতি সুধীবৃন্দ, সমস্ত প্রশংসা ও গণকীর্তন সেই মহারব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আবারও আজকে 5 জানুয়ারি 5 মার্চ এবং 2010 সাল মোতাবেক জুমার দিন উপস্থিত হতে পেরেছি। এই জন্য সাহেব বলি আলহামদুলিল্লাহ। এবং তার আখের নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য রহমত স্বরূপ বা কল্যাণের জন্য প্রেরণ করেছিলেন এবং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন, তার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজকের যে বিষয় কিছুক্ষণ আগে ঘোষণা হলো, আপনারা জানতে পেরেছেন, তারপরও বলতেছি আবার। বিষয় হচ্ছে, আমি যে দেওবন্দে
দেওবন্দ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যা দেখলাম সেইগুলো কোরআন হাদিসের আলোকে কতদূর কি একটু পর্যালোচনা করব। রাগের কিছু নাই, আর গোসা হওয়া বা বিরক্ত হওয়ারও কিছু না, কারণ আমি তেমন কিছু বলবো না, চোখে দেখা কথা বলবো। আর আমার শেখেরা মাশায়েখেরা ওস্তাদ যারা ছিলেন তাদের দুই একটি কথা বলবো। এই জন্য যেই হোক না কেন রাগ করবেন না, কিন্তু এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমি নিজেই অত্যন্ত কষ্ট পাচ্ছি। এই জন্যই বহুদিন ধরে যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকেই আমাদের এলাকায় প্রবীণ আলেম যারা ওখানে কিছুদিনের জন্য পদার্পণ করেছিলেন তাদের মুখ থেকে শুনে আসছি এই দেওবন্দের সুনাম, এবং জীবনের ফার্স্ট টু লাস্ট আমার শিক্ষকদের মুখ থেকে শুনেছি এই দেওবন্দের কাহিনী ও দেওবন্দের সুনাম। এবং এটা সত্য যে ওলামায়ে দেওবন্দ গোটা ভারত উপমহাদেশের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছেন। তাদের জেদ্দুজেহাদ, তাদের পরিশ্রম এবং তাদের চেষ্টার মাঝে কোনো কমি নাই। কিন্তু যে লাইনে চেষ্টা করেছেন সে লাইনটা একটু সামান্য পিছল খেয়ে পড়ে যাওয়ার কারণে এই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এটা আল্লাহই ভালো জানেন। কেমন পিছল খেয়েছেন, এমন বড় অ্যাক্সিডেন্ট করেছেন যাহা সম্পূর্ণরূপে যদি তুলে ধরা হয় তাহলে আপনারা বিচার করতে পারবেন। আজকে যে দেওবন্দ মাদ্রাসার মাঝে আমি যা দেখেছি তা নিয়ে আলোচনা হবে। সেখানে যা দেখলাম আমি এখানে লিস্টি করেছি 15টা জিনিস। এইগুলো নিয়ে আজকে হালকাভাবে আলোচনা হবে। আর দেওবন্দ মাদ্রাসায় যখন ঢুকেই পড়লাম আলোচনার জন্য, তখন ভিতরে কি আছে সব বের করে ছাড়বো ইনশাআল্লাহ। আর কেন এ কথা বললাম, আমি এই বিষয় নিয়ে আলোচনা কখনো করব কোনোদিন কল্পনা করিনি বা ভাবিনি। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা আব্দুর রহিম নামক একজন ব্যক্তি কিতাব লিখেছেন আহলে হাদিসের বিপক্ষে। কিতাবটি পড়ে জর্জরিত হয়ে গেছি আমি, এখনো পুরাটা পড়িনি। বলছেন কি আহলে হাদিস একটি বাতিল ফিরকা। আরো বই রেখেছেন অন্যরা, বলছেন আহলে হাদিসের জন্মই ছিল না আগে, মাত্র 500 বছর আগে জন্ম হয়েছে। আরো বই লিখেছেন কেউ যারা হচ্ছে ভ্রান্ত আকীদার মানুষ, এদের মধ্যে দিন ধর্ম কিছু নেই। আরো ফতোয়া দিয়েছেন ওলামায়ে আহনাফদের থেকে, দেওবন্দ থেকে, যে এদের পিছনে নামাজ হবে না। আরো ফতোয়া দিয়েছেন যে এরা এমন জাতি, এদের মেয়েটে নেওয়া যাবে কিন্তু ছেলে মেয়ে দেওয়া যাবে না। চিন্তা করেছেন? আলহামদুলিল্লাহ আমার গ্রামে 15 থেকে 20টা দেওবন্দি মেয়ে আছে, আমাদের মেয়েরা একটাও নাই তাদের কাছে। এই জন্য বলছি না যে বিয়ের সাথে দেওয়া যাবে না, আমার আকীদা বিশ্বাস যে তাদের সঙ্গে বিয়ে লেনদেন সবকিছু করা যাবে। এই জন্যই ওলামায়ে দেওবন্দ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমাদের মূলে কোনো সমস্যা নাই, কিন্তু মাঝখানে এসে সমস্যা করেছেন। এই জন্য বলেছিলাম এলাকায় এক মসজিদে যে যদি আজকের বাংলাদেশের হানাফি ওলামায়ে দেওবন্দ বলেন আর বারেলী বলেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিতেন তাহলে আহলে হাদিস হয়ে যেতেন সবাই। কারণ এই আল্লাহর জমিনে মাযহাব শুধু একটি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত সেটি আহলে হাদিস। বললেন যে একা একাই চিৎকার করছেন, ইতিহাস বহুত লম্বা পড়ে আছেন।
কেমন? ওলামায়ে কেরাম আহলে হাদিস কাদেরকে বলেন? কে আহলে হাদিস? আহলে হাদিস হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আহলে হাদিস হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আহলে হাদিস হচ্ছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, মুস্তাদরাক হাকিম, যত মুহাদ্দিসিন কেরাম কিতাব লিখেছেন হাদিস সম্পর্কে সকলেই হচ্ছে আহলে হাদিস। এদেরকে আহলে হাদিস বলা হয়। আর যারা এদের অনুসারী তারাই হচ্ছে আহলে হাদিস। অনেকে বলে যে মুকাল্লিদ করেন, আমরা মুকাল্লিদ, ফার্স্ট ক্লাস মুকাল্লিদ। তাকলিদ করি আমরা, কিন্তু কোন তাকলিদ করি না? যে তাকলিদ তন্দেনামা খাকির মধ্যে লেগেছেন আপনারা। তন্দেনামা খাকির মধ্যে লিখছেন তাকলিদে শাখসি, মানে 4 মাযহাবের এক মাযহাব এক ইমামকে মেনেই নিতে হবে, আর না হলে সে নাজাত পাবে না। এমন যারা আকীদা রাখে, এমন তাকলিদের দিকে যারা রাখে, আমরা সেমন তাকলিদকে কোনোদিন মানি না। আমরা তাকলিদ করি কিন্তু অন্ধ তাকলিদ করি না। তাকলিদের আলোচনা এর পরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি ভাগ্যে রাখেন, তৌফিক দান করেন, হায়াত বাঁচান, ইনশাআল্লাহ এর আলোচনা হবে। তাকলিদ যে বইটি এসছে, জর্জরিত করেছে আমাকে, তারই রদ করা হবে ইনশাআল্লাহ একদিন। আমি এখন চলি দেওবন্দে যা পেলাম। অবশ্যই রগে রগে ঢুকে রয়েছে দেওবন্দি ওলামার মহব্বত আমার, কারণ ফার্স্ট টু লাস্ট আমার দেওবন্দি ওলামার কাছে পড়া। লাস্টে রিফারিং এর জন্য 8 বছর লেখাপড়া করলাম, 4 বছর মদিনা বিশ্ববিদ্যালয়, আর বাংলাদেশে 4 বছর এই সৌদি আরবেরই পরিচালনা মাদ্রাসায়। সুতরাং এর আগে সারা জীবনী ওলামায়ে দেওবন্দের কাছে পড়েছি। রগে রগে মহব্বত আপনাদের থেকে বেশি ঢুকে রয়েছে, কিন্তু যা চোখে দেখলাম তা গবেষণা করতে গিয়ে দেখলাম যে না, জনগণকে এটা জানাইতেই হবে। ভালো করে শুনি। 1 নম্বর, দেওবন্দ মাদ্রাসা কখন স্থাপিত হয়, কখন জন্ম, এটা সমস্যা নেই। 2 নম্বর, দেওবন্দ মাদ্রাসার প্রথম মাদ্রাসা যেটি, সেটি হচ্ছে একটি ডালিম গাছ, অর্থাৎ ডালিম গাছের নিচে বসে প্রথম শিক্ষাদান দিতেন। ডালিম গাছের ইতিহাস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেওবন্দ মাদ্রাসায় একটি কুয়া রয়েছে, কুয়ার পানি যে নিয়াত করে খাবেন আশা পূরণ হবে। আগে চলে যাই, দেওবন্দ মাদ্রাসায় যখন লেখাপড়া করার জন্য যাই 95, ইচ্ছা ছিল না যে ভর্তি হব। ভালো করে অ্যাড্রেস বলে দিচ্ছি, কারণ গাজিয়াবাদ হাপুর এই থানা, হাপুর থানার মাঝে গাজিয়াবাদ একটি ডিস্ট্রিক্ট ইউপি প্রদেশে, সেখানে হাপুর নামে এক জায়গা, সেখানে একটি মাদ্রাসা রয়েছে আল জামিয়াতুল আরাবিয়া খাদেমুল ইসলাম। সেখানে যে লেখাপড়া শুরু করি, দেরি হয়ে যাওয়ার কারণে দেওবন্দে সে সময় যাওয়ার সুযোগ হয়নি। 1 বছর লেখাপড়া করার পরে কেতাব কিনতে যাই দেওবন্দে। কেতাব কিনতে যাই, ওই সময় এক শাইখ বললেন যে পরীক্ষা দিয়ে দিও, কারণ আলহামদুলিল্লাহ সকলে দেওবন্দ মাদ্রাসাকে চায়, যার কারণে সকলের কথা দেওবন্দে ভর্তি হোক আমার মাদ্রাসা একটা ছেলে, এটা সবাই চায়। হাপুর মাদ্রাসা এক শিক্ষক মাওলানা ইবাদুর রহমান আমার খাস শিক্ষক ছিলেন, আল্লাহ হাফিজাহুল্লাহ। ইনি বললেন যে পরীক্ষা দিয়ে দিও। আমি বললাম যে পরিস্থিতি নেই, কোনোদিন চিন্তা করিনি, কারণ আমাকে আরেকটি ক্লাস ওভারটেক করতে হবে, লস করেছি আগে, ইতিহাস লম্বা। সুতরাং পরীক্ষা পরিস্থিতি নিনি, বলে যে পরীক্ষা দাও, আল্লাহ ভরসা। চলে গেলাম। কেতাব কেনার পরে সাথীদের সঙ্গে দেখা করলাম। দেখা করার পরে বলছেন, ওনারাও বললেন যে পরীক্ষা দিয়ে যান, কমপক্ষে নিয়ম পদ্ধতি জানা হবে। 3 দিন মাত্র সময়। তো বললাম যে ঠিক আছে, তাহলে শুরু করলাম। এখন লেখাপড়া শুরু করলাম। শুরু করার আগেই কিছু জিয়ারত, এক সাথী জিয়াউল হক নামে নাম ছিল, সে বলল যে আপনাকে কিছু বরকতময় স্থানগুলো জিয়ারত করাই দিই। উনি করলেন কি, ধরে নিয়ে গেলেন আমাকে সে ডালিম গাছের নিচে। বললেন যে সে ডালিম গাছ আজ থেকে 135 বছর বয়স তার। এই গাছের নিচে কাসিম নানতুবি রহিমাহুল্লাহ দরস দিতেন। মোল্লা মাহমুদ রহিমাহুল্লাহ এখানে এই গাছের নিচে পড়াইছিলেন। সুতরাং এটি একটা বাবরকত গাছ। আর সত্যিকারে চেয়ে দেখলাম ছাল চামড়া অনেকটাই উঠাই নিয়ে গেছে মানুষ। 1 নম্বর বরকত। ওখানে একটু বসলামও, কারণ আমি তো দেওবন্দি ছাত্র আগে থেকে। বসার পরে বরকত নিয়ে চলে গেলাম। বলছে আর একটি নিদর্শন দেখাই দিই। এখানে রয়েছে একটি কুয়া। এই কুয়াটি এক শায়েখ
আমার নামগুলো মনে নাই, যেহেতু কিতাব এখানে নাই, ইন্টারনেট থেকে বের করলাম অনেক কিছু, মোটামুটি রাখলে এত হবে, তার থেকে নিয়ে আসলাম মাত্র এই কয়েকটা পাতা। ঠিক আছে, অনেক কিছু আছে এর ভিতরে। তো যা হোক, সেখানে কুয়াতে যে পেট ভরে পানি খেলাম, যাতে কোনো জায়গা আমার বডির মধ্যে বাকি না থাকে, সব জায়গায় বরকত ঢুকে যায়। পেট ভরে পানি টানি খাওয়ার পরে ওখান থেকে আসলাম, বললেন যে সামনে চলেন আর একটু। সামনে দেখলাম নৌদারা, তৃতীয় জায়গা। নৌদারার ইতিহাস কি? বলছে নৌদারা কেন নাম রাখা হলো? বলছে এটা 9টা গেট আছে, এই জন্য। গুনে দেখলাম 9টাই মনে হয় ছিল, না 7টা এখন মনে হচ্ছে না। তবে যাক, 9টাই হলে 9টা, অথবা না থাকলো নৌদারা তার নাম রাখা হয়েছে। এখানের ইতিহাস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম এখানে 1294-এ যখন স্থাপন করা হয়, ইট গাঁথানো হয়, এই মাদ্রাসার ভিত্তি দেওয়া হয়, তখন স্বপ্নে দেখানো হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছিলেন এবং এই দাগ দিয়ে দিয়েছিলেন এই জায়গাতে। এই জায়গায় দাগ অনুযায়ী এখানে ভিত্তি দেওয়া হয়। আমার সাথীর থেকে শুনে বলছি, এটা কোনো কেতাবে পড়িনি, অবশ্যই কেতাবে আছে মনে হয়, শুনছেন আপনারা, কিন্তু ওয়াজে বহুত শুনেছি আমি। যা ঘটছে দেওবন্দের ভিতরে তাই বলছি। নৌদারা এখানে কি হবে, যদি এখানে বসেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরকত হাত দিয়ে আঁক দেওয়া, দাগ দেওয়া, সুতরাং আপনার মুখস্থ খুব দ্রুত হবে। এখানে 3 দিন সময় আছে, বেশি নাই তোমার। আচ্ছা গেল, ওখানে নৌদারায় থেকে নেমে দেখতেছি 4টি এভাবে দাগ দেওয়া, এখানে একটি, ওখানে একটি, 4টি দাগ। আমি বললাম এই নিশানার এর ইতিহাস কি? বলে এটি ইতিহাস হচ্ছেন অমুক শায়েখ, নামগুলো ভুলে গেছি, এখনো আছেন, দেওবন্দের কেউ যদি থাকেন বলতে পারেন, পরিচয় দিলে বেশি ভালো হবে। 4টি দাগ রয়েছে। বলে এটা যা দাগ কেন? বলে স্বপ্নে দেখছেন যে এখানে উজু করতেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠে যায় দেখলেন, স্বপ্ন যিনি দেখলেন, উঠে যায় দেখলেন সঙ্গে সঙ্গে সে রাত্রি দেখছে পানি এখনো বইতেছে। তাহলে স্বপ্নটা সত্য। তাহলে কি আর তাবির কি? তাবির না হলো, তাবির হলো যে এইখানে যদি কোনো ব্যক্তি জানাজা নামাজ পড়া হয় তাহলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই জন্যই এই 4টি দাগ। চিন্তা করলাম মরবো কি দেওবন্দি না দেশে যাব, গুনাহ মাফ হয়ে যাবে। তো যা হোক, যেহেতু আসলে আহলে হাদিস, কাজে এগুলো ঢুকে নেই বেশি একটা। এই হলো আপনার 4 নম্বর। আর 5 নম্বর আরো কিছু আছে দেখার দরকার। একটি ইতিহাস, দেওবন্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি রুমাল রয়েছে। আমি বলছি এটা দেখার দরকার। এতক্ষণ যা দেখাইছো এটা বাদ, এখন যেটা বলছে এটা দ্রুত চলো। উঠলাম, যেতে যেতে দেখলাম যে একটা বক্সের মাঝে সত্যি একটা রুমাল রাখা আছে। সবাই সেই বক্সটাকে চুমা দিচ্ছেন, হাত দিচ্ছেন, মুছছেন, চলে যাচ্ছেন। আমি খালি চেয়ে চেয়ে দেখলাম আর মনে মনে আশা করলাম যে বক্সটা ভেঙে যদি রুমালটা বুকে নিতে পারতাম খুব ভালো হতো। তো ভাঙা তো যাবে না, চেষ্টা করলাম যে খোলা যায় কিনা, কিছু না 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 কিছু বলা যাবে না, দেখে চলে যান। ঠিক আছে, চলে গেলাম। এই হলো আপনার কয় নম্বর হলো ভাই? 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এবার আর একটি বরকতের জায়গা। চলেন দেখাই ঐতিহাসিক ব্যক্তি যারা মারা গেছেন, এই দেওবন্দের যারা মুয়াসসিস ছিলেন, যারা স্থাপন গেড়ে গেছেন, তাদের কবর দেখে আসি। কবর গেলাম, আবেদ রাহিমাহুল্লাহ, ইনি হচ্ছেন দেওবন্দের বাণী একজন। যেমন কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ, তেমন ইনি সর্বপ্রথম সে দেওবন্দের একজন। কিন্তু ইনার নাম বেশি প্রকাশ হয়নি এই জন্য যে ইনি তেমন আলেম ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, যার কারণে বেশি প্রচার ঘটেনি। দেখলাম সেখানে বিশাল একটি জায়গা নিয়ে, 2-3 শতক জায়গা নিয়ে পাকা করা ঘেরা আছে। আর মাঝখানে এই কবরে যেমন টেবিল দেখছেন এরকম একটি জায়গা, সেটা মাটি রয়েছে। কবরটা চারিপাশে পাকা এবং লেপানো অবস্থা, যেমন এটা পাকা করা আছে পুরোটাই, মাঝখানে শুধু কবরটা, চারিদিক পাকা, কবরটা শুধু মাটি। এই কবর দেখলাম, দূর যা করার করলাম। বলেন চলেন মাকবারা কাসিমিয়া দিকে যাই। সেখানে ওলামায়ে দেওবন্দ, আসাতেজায়ে দেওবন্দ যারা ছিলেন তাদের কবরস্থান, সেখানে কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ কবরস্থান। সেই কবরস্থানে গেলাম, দেখলাম যে বহু ছেলে, কেউ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ হাত তুলে আছেন, কেউ কাঁদছেন, কেউ বসেই আছেন মাথা নিচা করে, অনেক ধরনের অনেক সুরতে আছেন ওখানে। বললেন যে এখানে কি হবে? বললেন যে এখানে যদি কোনো সমস্যা পড়ে যান, পরীক্ষা যেহেতু সামনে, সকাল সন্ধ্যে এসে জিয়ারত করবেন, এখানে বলবেন ইনশাআল্লাহ
আল্লাহ উদ্ধার করবেন। তো যা হোক, এই সমস্ত সেখানে শিক্ষা নিলাম। আর একটি দেওবন্দ থেকে মাত্র 200 থেকে 250 গজ দূরে একটা জঙ্গল। বললাম এক সময় ঘুরতে ফিরতে যে জঙ্গলের ভিতরে কি আছে, এখানে দেখছি একটা রাস্তাও বানানো আছে। বলে এই জঙ্গলের মধ্যে একটি কবর আছে, মাজার। এখানে একজন আল্লাহ ওলি আছেন, আমরা নাম টাম জানি না, তবে মাঝে মাঝে হালুয়া মিষ্টি দেওয়া হয়। একদিন জিয়ারতে নিয়ে গেলেন সন্ধ্যার সময়, বলে দিনে টিনে না, এখানে সন্ধ্যার সময় যেতে হবে জিয়ারতের জন্য। খুবই আদবের সঙ্গে আর সতর্কতা ভাবে সেখানে গেলাম, মনে হচ্ছে যে চুরি করতে যাচ্ছি, এমন অবস্থা, ভয়ে ভয়ে গেলাম। আল্লাহ জানে কি জানে, যিনি আমার রাহাবর ছিলেন এভাবেই নিয়ে গেলেন আমাকে, বেআদবি যেন না হয়ে যায়। দেখে আসলাম কবরটাও জিয়ারত করে ফিরে আসলাম দেওবন্দে। এ এক কবর মাজার। দ্বিতীয় নম্বর, সেখানে দেখলাম দাওরা হাদিস বছরে শেষে আপনার খতমে বুখারি হয়, আর খতমে বুখারি দেওয়ার পরে লম্বা একটা দোয়া দেওয়া হয়। এখানে পুরুষ মহিলা সকলে অংশগ্রহণ করতে পারেন। তবে দারুল উলুম দেওবন্দ যেটা আন্দার বলে প্রসিদ্ধ, অর্থাৎ অরিজিনাল যেটা দারুল উলুম দেওবন্দ, সে দেওবন্দ মাদ্রাসাতে তেমন মহিলারা সুযোগ পায় না। হঠাৎ প্রোগ্রামটা করানো হয় এলাকাবাসীকে না জানিয়ে, তেমন সুযোগ পায় না, তারপরে এসে যাই, কারণ কান উড়িয়ে থাকে আগে। আর এই দেওবন্দে আর একটি দেওবন্দ তৈরি হয়েছে, তার নাম হচ্ছে দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, ওয়াকফ দারুল উলুম দেওবন্দ। এই ওয়াকফ যেটা আছে, এরা ঘোষণা করে শবে বরাতের রাত্রিতে মাহফিল করেন। আর যখন প্রথম বছর এই মাহফিল করেন, গেটে কতগুলো মহিলার চিৎকার আমি নিজ কানে শুনেছি। মহিলা পুরুষ একই সঙ্গে বের হচ্ছিল, আর এই জামে পড়ে অত্যন্ত মহিলারা বিপদে পড়ে গেছিলেন, চিৎকার করতেছিলেন যান বাঁচানোর জন্য। এই অবস্থা সেখানে দেখলাম, পরবর্তীতে নিয়ন্ত্রণ করছিলেন। তো এইভাবে ওখানে ঘোষিতভাবে খতমে বুখারী শবে বরাতের রাত্রি হয়। এই জন্য যে শবে বরাতের রাত্রি একটা বাবার কত রাত্রি, তাই না ভাই? হ্যাঁ, ইসলামে শবে বরাত বলে কোনো রাতই নেই। এ রাত সেখানে দেওবন্দে পালিত হয়, সে রাত্রে এই মাহফিল হয়। আমরা আপনার রাত্রি দেখলাম মাঝে মাঝে অগণিত মহিলারা, কার ভাই, কার কেউ, কার দেওর, কার ছেলে, জিয়ারতের জন্য মহিলারা আসে এবং বাকায়দা রুমি বসিয়ে মেহমানদারি করানো হয়। দুনিয়াতে বহু মাদ্রাসায় গেলাম আইলাম, কোনো মাদ্রাসায় মহিলারা জিয়ারত করে ভিতরে প্রবেশ করতে পারে না। যেমন জামিয়া ইসলামিয়া আছে, মহিলা তো দূরের কথা, একটা অপরিচিত লোক যদি আসে তাকে পরিচয় দিয়ে ঢুকতে হয়। মদিনা বিশ্ববিদ্যালয়, মহিলা তো দূরের কথা, আল হাজি সাহেবেরা দেখার জন্য আসে, প্রবেশ করতে দেন না। কার কাছে যাবেন, কে আছে না নাই, না বোমানে ঢুকবেন? সে সাথী যদি আসে দেয়। অনেক সময় এমনও কাম করা থাকে যে আমরা সাথে নিয়েও ঢুকতে পারিনি। আর ওখানে গেট ওপেন মহিলাদের জন্য, সদা সর্বদা আসতে পারেন, দেখতে পারেন। অঘটন ঘটে যায় অনেক সময় অজান্তে। যা হোক, দেখলাম এটি। আর সেখানে রয়েছে আপনার 3টি মসজিদ। মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ মারা গেছেন, মুফতি সাহেব, ওখানে সব থেকে বড় মুফতি সেই সময় ছিলেন। উনি যখন ছিলেন, এই 7টা মসজিদ যাকে বলা হয়, এই মসজিদের ইমাম, উনি ওখানে নামাজ পড়তেন। ওখানে ওনার খানকা শরীফ রুম, সেখানে উনি থাকাকালীন মোনাজাত হতো না, নামাজের সালাম ফিরার পরে। বাকি 2 মসজিদেই মোনাজাত হয়, এখনো হয়। উনি মারা যাওয়ার পরে ওখানে মোনাজাত হয়। এখন 3 মসজিদে মোনাজাত চলে। নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে মোনাজাত করা, এটা কি সম্মিলিত যে পরিচালিত মোনাজাত আছে, সুন্নাত না বেদাত? আপনারা এতগুলো লোক বলছেন বেদাত, আমি এক জায়গাতে বেদাত বলে বিপদে পড়ে গেছিলাম, বুঝছেন? তো যা হোক, শুনতে পেরেছেন, ইসলামী সেন্টারের আওতায় থেকে জানতে পেরেছেন এটি বেদাত, তাই না? আরো দেখলাম পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেল, এতদিন মোস্তাদের রুমে টুমে তো যাওয়ার সুযোগ হয় নাই। পরীক্ষা দেওয়ার পরে চলে গেলাম, সংবাদ পেলাম যে এসে গেছে নাম। ফিরে আসলাম দেওবন্দে, আবার আলহামদুলিল্লাহ লেখাপড়া শুরু হলো, ওস্তাদের সঙ্গে পরিচয় হলো, অনেকের রুমে গেলাম। তার মধ্যে দেখলাম যে অনেক ওস্তাদের রুমে হুক্কা বোঝেন কোনটা? এটা ওই যে টানতেছে,
পুরা সৌদি আরবের স্টাইলে। সৌদি আরবের কিছু দেখেন না, মাঠে ঘাটে ওই যে গাইয়াগুলো লোক বসে যায়, সেই বিরাট পাইপ বানানো ঘোরাচ্ছেন শেখ আব্দুল খালেক মাদ্রাসি সাহেব নাইবে মোহতামিম সেই সময়কার দারুল উলুম দেওবন্দের, অরিজিনাল দারুল উলুম দেওবন্দের কথা চলছে এখন। আরো ওস্তাদের সাথে সাক্ষাৎ করলাম, দেখলাম যে একাধিক ওস্তাদ হুক্কা পান করেন। আমাদের ওলামা বাংলাদেশের যারা হুক্কার কথা জীবনে বলেননি, তাই না? হুক্কা খাওয়া ইসলামে জায়েজ না জায়েজ না কতদূর কি হালকা টাচ দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে হুক্কা খাওয়া তো বুঝলেন, এই জন্য আমাদের দেশের হুজুররা পান খুব ভালো করে খায়, জর্দা পাকাত 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 করতে আছে, আর বলে যে হালাল। নিয়ামাতুল্লাহ সাহেব আমার ওস্তাদ, জামিয়া আরাবিয়া খাদুম ইসলাম হাপুরের আসাদ মাদানী হাফিজাহুল্লাহ, উনার হচ্ছেন খলিফা, মানে খেলাফত পেয়ে ফেলছেন বাকায়দা। কেমন দেখলাম যে সিগারেট খায় আরামে খুব জোরে, মাদ্রাসার ভিতরে না, যখন পথে যায় একদিন ওনার সাথে চলতে লাগলাম, দেখলাম সিগারেট বের করে টানতে লাগলেন। মিথ্যা কথা না, উপরে আল্লাহ সাক্ষী, চোখে দেখার কথা বলছি। যা হোক, আমি যা দেখেছি তা আজকে বললাম। এখন আমি সামনের দিকে অগ্রসর হই। এই বিষয় কেন নিলাম? এই বিষয় এই জন্য নিলাম, আগে একটু তাজ দিয়েছি আপনাদের। ওলামায়ে দেওবান, ওলামায়ে দেওবান আমাদের দেশের ওলামাদের আকীদায় যারা সাধারণ দাওরা ফারেক আলেম, তারা মনে করেন যে এরা মাসুম, এদের কোনোদিন ভুল হয় না। এই জন্য সিরাজুল নামে এক মৌলভী সাহেব আমার এলাকায় আমার সঙ্গে এক সময় তর্কে লিপ্ত হয়ে গেছিলেন। বলতে কথা বললেন যে আকাবেরে দেওবান, আকাবেরে দিন তাদেরকে বলা হয়। আকাবেরে দিন কোনোদিন আমাদের ভুল বলে যাননি, করে যাননি। এই জন্য তার এই কথাই সেখানে একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছিলেন। তারপরে তার গ্রামের পাশে একটা বক্তব্য দিয়েছিলাম যে ওলামায়ে দেওবন্দ ভুল করেছিলেন কিনা। 1 ঘন্টার বক্তব্যে অনেকের দিমাগ খুলে গেছে। আর আজকে বলছি যে আসলেই ভুল আছে কিনা। আমি কল্পনাও করতে পারিনি ওলামায়ে দেওবন্দ মানুষকে, আলেমদেরকে এমন অকট্য ভাষায় গালি দিতে পারে। এমন অকট্য ভাষায় ওলামায়ে দেওবন্দ মানুষকে গালি দিতে পারে, এটা আমি কল্পনাই করতে পারিনি। চলি কিভাবে গালি দিয়েছেন, একটু আকীদা সম্পর্কে জানার দরকার গালির আগে। ওলামায়ে দেওবন্দ বলতে কাদেরকে বুঝায়, তাদের আকীদা কি? আমার কথা নয়, তাদের কথাই শুনি। ইয়াকুল খলিল আহমদ সাহারানপুরি, বাংলাদেশের প্রত্যেকটি আলেম খলিল আহমদ সাহারানপুরি ওনাকে চিনেন, রাহিমাহুল্লাহ। দোয়া করে যাব, ভুল হতে পারে তাদের থেকে, যেমন ভুল হতে পারে, তো অজান্তে করতে পারে এগুলো। রাহিমাহুল্লাহ বলছেন তার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, কিতাবগুলোর নাম দিয়েছে না খুব ইম্পর্টিং, সুন্দর নাম, খুব গবেষণা করেছেন যা বোঝা যাচ্ছে। ফি বায়ানি মুতাকিদাত উলামায়ে দেওবন্দ ওয়া রাদ আলাল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওয়া দাওয়াতিহি। এই কিতাব লিখেছেন উলামায়ে দেওবন্দের আকীদার বর্ণনা এবং ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি তার দাওয়াত এবং তার প্রতিরোধ করার জন্য এই কিতাব লেখা হয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে চিনেন? কোথায় বাড়ি? সৌদি আরবে বাড়ি, তাই না? এতটুকু জানি এ পর্যন্ত। ইনি বলছেন আমাদের আকীদা, দেওবন্দের আকীদা কি? লিউলাম আউয়ালান ক্বাবলা আন নাশরা বিল জবাব, উত্তর দেওয়ার আগে আগে একটু জানার দরকার। কে বলছেন? খলিলুর রহমান সাহারানপুরি রাহিমাহুল্লাহ। কি? আন্না বিহামদিল্লাহি ওয়া মাশায়েখিনা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওয়া জামিই জামাআতিনা ওয়া তাইফাতিনা, আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসায় বা আল্লাহর রহমতে এবং মাশায়েখদের রহমতে, যেহেতু আল্লাহর সঙ্গে যোগ করেছেন তাই হবে কি হবে না? তরজমাটা তাই হবে কিনা? বিহামদিল্লাহ ওয়া মাশায়েখিনা, আল্লাহর হামদে এবং মাশায়েখের হামদে, না অন্য কোনো তরজমা করবেন? অবশ্য ওলামায়ে দেওবন্দ করেন, যে এখানে এই লুকায়িত আছে। যখন আমাদের সম্মুখে আসেন তখন বলেন না এটা উদ্দেশ্য না, তখন বলবেন যে বেদুআয়ে মাশায়েখিনা বা মেহনতে মাশায়েখিনা, এই কথা বলেন।
না, চলবে না। এটা আমাদেরকে বোকা বানানোর জন্য, জনগণকে বোকা বানানোর জন্য আপনি তাবিল করতে পারেন, কিন্তু আপনার এবারতের তর্জমা হবে সেটি হচ্ছে এভাবে: আল্লাহর হামদে বা রহমতে, মাশায়েখদের রহমতে, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের উপরে আল্লাহ সব রাজি হয়ে গেছেন। রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মানে কি? সাহাবাদের মতো, যেমন সাহাবাদের ব্যাপারে বলা হয়েছে। ওয়া জামিই তায়েফাতিনা, আমাদের সমস্ত যত টুটা ফুটা দল আছে, এই সমস্ত দলের। ওয়া জামাআতিনা, একই কথা, আমাদের যত দল রয়েছে, আর মানে বুঝা অনেক দল রয়েছে। যেমন শাইখ ভাই বললেন যে, শাইখ বলেছেন যে দেওবন্দ 5 ভাবে বিভক্ত হয়ে গেছে। কথাটা মিল খাচ্ছে না, খায় না? কি? মুকাল্লিদুন, আমরা অন্ধবিশ্বাসী। মুকাল্লিদের অর্থ অন্ধবিশ্বাসী। এরপরে তাকলিদ সম্পর্কে যখন আলোচনা হবে, মুকাল্লিদ মানে অন্ধবিশ্বাসী কেন, তখন বলা হবে ইনশাআল্লাহ। লিকুদওয়াতিল আনাম, আনাম মানে ভাই, আনাম মানে যত জাতি রয়েছে এই জমিনে বিচারণ করে, এদের কুদওয়া, মডেল। কুদওয়া মানে কি ভাই? মডেল। আমাদের মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন উনি, আমরা মুকাল্লিদ কার? কুদওয়াতিল আনাম, এই সমস্ত এই দুনিয়ার বুকে যারা রয়েছে সমস্ত আনামের যিনি কুদওয়া, যিনি মডেল। ওয়াজারওয়াতিল ইসলাম, ইসলামের যে শেষ সীমান্তে, যার পরে আর ইসলামের চূড়া নাই, চূড়াই শেষ, মানে শেষ শেখ উনি। আর ইমামুল হামাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিল ফুরু। কুদওয়াতুল আনাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেকে বলবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে কথা বলছেন না। যতটুকু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা আহলে হাদিস ওলামা সম্মান মর্যাদা দিই, হানাফি ওলামারা তাই দেয়নি। কি দিয়েছে? আপনার বাপকে যদি বলেন যে আমার বাপ কোরআন সুন্নাহ মতে চলেন, তাহলে এটি সম্মান দেওয়া হলো। আর আপনার বাপ, আপনি যদি একটা উল্টা কাজ করে বলেন যে আমার বাবাও করতো আমিও করি, তাহলে সম্মান দেওয়া হলো বাবাকে? সম্মান অসম্মানই করা হলো বাপের। আমরা ওলামায়ে সুন্নাহকে মর্যাদা দিই, সম্মান দিই, আপনারা দিতে ভুল করেছেন। কুদওয়াতুল আনাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে ওলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট, কোনো সন্দেহ নাই। বলছেন ফুরুয়াতের মধ্যে একটা মেন জিনিস রয়েছে আর একটা ফুরু রয়েছে, তাই না? মেন বডিটা, আপনার মাথাটা, এটা হচ্ছে মূল, আর হাত পায়ের হলো ফুরু। গাছের শিকড় জড় হচ্ছে এটা মূল, আর গাছ তরুলা, গাছ যে পাতা হয় এগুলো কি? ফুরু, ডাল ফড়া যেগুলো রয়েছে। তো ফুরুয়াতের মধ্যে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর মুকাল্লিদ, তাহলে সবার মধ্যে না। মানে আকীদার মধ্যে যদি বলতেন ভুলে বিপদে পড়ে যেতেন। কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তো বর্তমান ওলামায়ে দেওবন্দের আকীদা না। যার কারণে বলছেন কি ফুরুর মধ্যে, আসলের মধ্যে না। ইমাম মানেন আপনারা না আমরা মানি? ومتبعون للإمام الهمام أبي الحسن الأشعري وإمام الهمام أبي منصور الماتريدي رضي الله عنهما في الاعتقاد والأصول। আমরা এই ওলামায়ে দেওবন্দ, আমরা মুত্তাবিউনা মানে কি? অনুসরণ করি, মেনে চলি কাকে? আবুল হাসান আশারি। আর কাকে? আবু মনসুর মাতুরিদিকে। কিসের মধ্যে? এতেকাদের মধ্যে, উসুলের মধ্যে। এতেকাদ, বিশ্বাস কিভাবে রাখতে হবে, এই মূল জিনিসের মধ্যে, উসুলের মধ্যে, একেবারে শিকড়ের মধ্যে আমরা অনুসরণ কাকে করি? আবুল হাসান আশারিকে। আর কাকে? আবু মনসুর মাতুরিদিকে। আশারি যারা আর মাতুরিদি যারা, এরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের? ইসলাম থেকে আগে বের হয়ে গেছেন। কাকে গালি দেন? নিজের ঘর পরিষ্কার না করে আহলে হাদিসকে ফিরকা বাতিলা আর ভ্রান্ত আকীদাধারী এই ফতোয়া দেওয়া ঠিক হবে? কার কথা বলছি? ওলামায়ে দেওবন্দের মুখের কথা বলছি। লিখিত ভাবে কিতাবে রেখে গেছেন তারা, একজন না একাধিক জন লিখে গেছেন।
আচ্ছা, ওয়া মুনতাসিবুনা মিনাত তুরুকিস সুফিয়া, আর আমরা সম্বন্ধন করি তুরুকে সুফিয়া, সুফিদের যত পথ রয়েছে, কয়টা? 4টা, নকশবন্দিয়া, চিস্তিয়া, সাহারাওয়ার্দিয়া, কাদেরিয়া। এই 4 তরিকাকে আমরা মানি, আমরা সম্বোধন করি 4 তরিকার দিকে। এই 4 তরিকার ওলামা যারা কবর পূজারী, এরা খুব ভালো না? রসুলের আশিক তো এরাই। ওলামায়ে দেওবন্দের আকীদা সংক্ষিপ্ত ভাবে জানতে পারলাম না? এখন গালি কেমন করে দিতে হয় তা শুনেন না। আকীদা আর একটু বলে নি। আলহাজ ইমদাদুল্লাহ আল মুহাজির মক্কি চিনেন না ভাই? যে কেউ যদি হানাফি দাবি করে আর না চিনে দেওয়া, এই ভারত উপমহাদেশে বাস করে, এটা গেট আউট আগে থেকে। আলহাজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কি বলছেন শুনেন। ফি কিতাবি, তার কিতাবের মধ্যে, কিতাবের নাম কি? শামাইম ইমদাদিয়া। এই কিতাবের মধ্যে বলছেন কি? আল কাউলু বিওয়াহদাতিল উজুদ হাক্কুন ওয়া সাওয়াবুন। ওয়াহদাতুল উজুদ যে কথাটা রয়েছে, এই নিয়ে মানুষ ঝগড়াঝাটি করতেছে, এই কথাটা সত্য 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 সত্য, হক সত্য, সওয়াব সত্য, নির্ভুল। ওয়াহদাতুল উজুদ মানে জানেন? সংক্ষিপ্তে আল্লাহ আর মাখলুক বলে কোনো পার্থক্য চিজ নেই, একই জিনিস। আল্লাহ যিনি, খালেক যিনি, মাখলুক তিনি। ওয়াহদাতুল উজুদের আকীদা কেউ যদি চ্যালেঞ্জ করে নিয়ে আসেন। ওয়াহদাতুল উজুদ এর অর্থ হচ্ছে এটা, আল্লাহ খালেক আর মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নাই। যিনি খালেক উনি মাখলুক, যিনি মাখলুক উনি খালেক, পার্থক্য শুধু একটি। খালেক যিনি আদেশ করবেন, হুকুম প্রণয়নদাতা, আর মানবে কে? মাখলুকে। শুধু মানার মধ্যে মাখলুক আর খালেকের মধ্যে পার্থক্য, বাকি কোনো পার্থক্য না। যে খালেক সেই মাখলুক। কি ভাই, এমনি কি মানুষ বলে আল্লাহ কলবে মুমিনের? এমনি কি পীরেরা বলে যে জমিন সব নাপাক, আমার রানের উপরে মাথা রেখে মুরিদ হও? এমনি কি বলেন হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো, জান্নাতের জিম্মাদার আমি? কোথায়? এটা কি সাধারণ ভাবে বলেন নাকি? গোড়ার থেকে যে ভিত্তি মজবুত, জান্নাতের জিম্মাদার যে হয়ে গেছেন আগে, এই জন্যই তো হয়েছেন। খালেক মাখলুকের মধ্যে যদি পার্থক্য না থাকে, তাহলে জান্নাতে নেওয়ার কোনো সমস্যা আছে নাকি? যে আল্লাহর জান্নাত, আমারও সেই জান্নাত। নাউজুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ। আরো কি? ওয়াল ইস্তিগাসাতু বিআরওয়াহিল আউলিয়া, জীবিত যারা ওলি রয়েছেন তাদের থেকে সাহায্য, সহানুভূতি যে কোনো সময় নিতে পারেন। ওয়া বাদা মামাতিহি, এবং মরার পরও আপনি যে কোনো সমস্যা সমাধান তাদের থেকে নিতে পারেন। আর নামাজি কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলছেন যে আলে হাদিস কোরআন হাদিস জানে না। আপনারা জেনে তো ভুল করলেন। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার থেকেই সাহায্য চায়। আর বলছেন কি ওলিরা দিতে পারে। পেলাম। ওয়াল ইস্তিফাদা মিনাল মাকবুরিন, যারা দফন হয়ে গেছে ওলিরা, এদের থেকে উপকৃত হতে পারবেন আপনি। পথ ভুলে গেছেন, মুরাকাবায় পড়ে যান, চক্ষু বন্ধ করেন, আপনাকে পথ বলে দিবে পীর সাহেব এসে। ইস্তিফাদা মানে এটা। এবং ঘটনা আছে, পথ হারিয়ে ফেলেছিলেন, চক্ষু বন্ধ করে পথ পেয়ে ফেলছেন, আছে ঘটনা, এমনি বলছি না। চলি। ওয়াল আরওয়া তাতামাসসাল বিল আসাদ, আর আমাদের ওলিদের যে রূহ রয়েছে যে কোনো সময় আকার ধারণ করতে পারেন মানুষের। কুকুরের আকার ধারণ করতে পারে, খিঞ্জিরের আকার ধারণ করতে পারে, গরুর আকার ধারণ করতে পারে, যে কোনো আকার ধারণ করতে পারে আমাদের ওলিরা। আছে আছে কিতাবে লেখা। আরো কঠিন কথা লিখেছেন, বলবো না আজকে, কেবল ঢুকলাম তো। अगर छेड़ोगे तो छोड़ेंगे नहीं, अगर छेड़ोगे तो छोड़ेंगे नहीं। বুঝছেন তো? যদি হিলাও তাহলে হিলিয়ে ছাড়বো,
সাবধান। তারপরে কি বলছেন? তাইয়ুজ্জামান, 1 মাসের রাস্তা, 1 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারেন আমাদের ওলিরা। এমনি কি বলেন আমাদের পীর সাহেব মক্কায় নামাজ পড়েছেন? এখানে নামাজ পড়েন না, লেখা আছে কিতাবে। আত-তাসাররুফ বিল কাউন, এই বিশ্বের মাঝে যে কোনো কাজ করতে পারেন, ক্ষমতা আছে আমাদের পীরের ওলিদের, ক্ষমতা রয়েছে, কোনো কিছু সমস্যা নেই। মাশায়েখ দেওবান ইয়ামলিকুন আল মাউতা ওয়াল হায়াতা, ওলামায়ে দেওবান মৃত্যুও দিতে পারে, জীবিতও করতে পারে, কিতাবের লেখা বলছি। ওয়া আন্নাহুম ইয়াকদিরুনা আলা শিফাইল মারদা ওয়াল মুসাবিন, আর তারা ক্ষমতা রাখেন একজন অসুস্থ মানুষকে সুস্থতা দান করতে। আর ওই যে বললাম সবাই মেন্দা দিয়া, আর যারা ক্ষতিগ্রস্ত মুসিবতে পড়ে রয়েছেন এদের মুসিবত দূরও করতে পারেন। আর সমস্যায় যদি পড়ে যায় সমস্যা সমাধানের জন্য বলি ইয়া গাউসাল আজম, বলি না ইয়া জিলানি ইয়া আলী, বলে কি বলেন আমাদের দেশের মানুষ? কোত্থেকে এসে আলী? গোড়াতে সমস্যা লেখা আছে। আল মুরাকাবা ইনদাল কুবুর, কবরের পাশে যা চক্ষু বন্ধ করে মুরাকাবা, চিন্তা করলে, গৌর করলে, গবেষণা করলে আল্লাহর খিলকাতের মধ্যে, আল্লাহর সিফাতের মধ্যে, আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে আপনাকে চিন্তা করতে হবে। কবরের পাশে যা চিন্তা করা, মুরাকাবা করা, এটি জায়েজ কোন শরীয়তে নাই। মুরাকাবা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। ভাববেন আল্লাহর সৃষ্টি জীব নিয়ে, ভাববেন আল্লাহকে নিয়ে, আল্লাহ আমি যে দুনিয়াতে এতদিন কামাইলাম, এতদিন করলাম, এই গুনাহ করেছি, এই করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। মুরাকাবার মানে কি বুঝান ওলামায়ে দেওবান? চক্ষু বন্ধ করে সব ঘুরে ঘুরে যা মালুমাত ফয়জ বরকাত তা নিয়ে আসা পীরে কিবলা কাছ থেকে। আরো চলি, কাশফুল কুলুব আল ইলম বিল আজাল, কখন মরবেন ওনারা জানেন। আল ইলম বিমা ফিস সুদূর, অন্তরে কি আছে তাও জানেন। শুনেন নাই 18 পীর সাহেব বলছেন যে তোমার বউ আসুক, তুমি আইছো কেন? বলেন নাই? অন্তরের কথা জানলো না, জানলো না, বুঝছেন? এগুলা ঘটনা তো শুনেছেন আপনারা, যে পীর সাহেবরা আমাদের পারে, কিতাবে লেখা আছে। আল ইলমু বিমাউইদি নুজুলিল গায়স, পানি কখন হবে এই ব্যাপারে জানেন। আবিল কুদরা আলা হাসবিল মাতার, পানি বন্ধ করার ক্ষমতা রাখেন। আল ইলমু বিমা ফিল আরহাম, মায়ের পেটে কি রয়েছে সন্তান সেটিও জানেন। আর আল্লাহ বলছেন ওমা তাদরি মা নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা ফি আরহাম, মায়ের পেটে 5 জিনিসের খবর কেউ জানে না, তারপরে মার পেটে কি রয়েছে এ সম্পর্কে কেউ জানেন না। বলছেন ওটাও জানি। ইলমুল গায়ব, অদৃশ্যে কি আছে সেটাও জানি। তার হালকা একটা ঘটনা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওযু করছিলেন, আর মুরিদ বিপদে পড়ে শয়তানের সঙ্গে পাচ্ছিলেন না, পরে বলো বিনা দলিলে আল্লাহ এক। মানুষ বলছে হুজুর চিল্লায় কেটে উঠলেন, বললেন কি এটা? কাকে বললেন বিনা দলিলে আল্লাহ? কইছে মুরিদকে হারাই ফেলছিল ইবলিসে মরার সময়। তো বললাম যে তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। মুরিদ এতটুকু জানে না যে কুল হু আল্লাহু আহাদ দলিল, কথা বুঝছেন? তখন বলে দিলেন কোত্থেকে? নিজের খানকার থেকে, যে বিনা দলিলে আল্লাহ আল্লাহ এক বলে দাও। কি শুনছেন না শুনেন? ওয়াজ, এটা আমার শোনা ওয়াজের কথা বললাম। আর বাকি যেগুলো বললাম কেতাব থেকে বললাম, ঠিক আছে? বিস্তারিত আকীদায়ে আকায়েদে দেওবান জানার জন্য আপনাকে বলবো এই কিতাবগুলো মোতালার জন্য। এই কিতাবগুলোর মধ্যে সব পাবেন। আল আরওয়াহুস সালাসা, কিতাব মুকাদ্দাসা, এই সম্মানিত কিতাব এগুলো। এর উপরে কথা বলার, হাত উঠানোর কোন ওলামায়ে দেওবন্দের ক্ষমতা নেই, কারণ সে সমস্ত হাস্তিরা লেগে গেছেন। আস-সাওয়ানিহুল কাসিমিয়া,
আশরাফুস সামানি, আলফাসুল কুদসিয়া, কারামাতু ইমদাদিয়া, তাযকিরাতুর রাশিদ, নাকসুল হায়াত, হায়াতুল ওয়ালি, আল মুহান্নাদ আল মুফান্নাদ, ইমদাদুল মুশতাক, তাযকিরাতুল খালিক, সামাহি কাসিমিয়া। আচ্ছা দুইবার হচ্ছে। আবে হায়াত, আল বাসায়ের, ইমামুজ জানাদাকা ইবনে তাইমিয়া। চিন্তা করছে বলছে নাস্তিকের ইমাম হচ্ছে ইবনে তাইমিয়া। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাবদীদুজ জালাম, আর-রাদ আলা নুনিয়া, আল মাকালাত ওয়াত তানিব, ফাইজুর রুহানি, খোলাসাতু আকায়েদ উলামায়ে দেওবন্দিয়া, জাওয়াহিরুল কোরআন। কয়টি বললাম ভাই? মনে হয় 20টি মতো বললাম। আপনার এই কিতাবগুলো যদি আপনারা মোতালা করেন তাহলে উলামায়ে দেওবন্দের আকীদা সব জানতে পারবেন। আমার সঙ্গে ঝগড়া করার আগেই এই কিতাবগুলো মোতালা করবেন। আমি হাওয়ালা বলে দিলাম। আমার সঙ্গে ঝগড়া করার আগে এই কিতাবগুলো মোতালা করে আর না পাইলে সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসেন, তাহলে দেখাই দেবো ইনশাআল্লাহ। এখন বক্তব্য চলি কিভাবে ওলামায়ে দেওবন্দ গালি দিতে জানেন। এই বিষয়ে অত্যন্ত দুঃখের সাথে নিতে বাধ্য হয়েছি। ওলামায়ে দেওবন্দ গালি দিচ্ছেন কেমন দেখেন। কালা সৈয়দ হুসাইন আহমদ আল মাদানী। হুসাইন আহমদ মাদানী ছিলেন? শুনেননি নাম? আসাদ মাদানী নাম শুনেছেন? আরশাদ মাদানী নাম শুনেছেন? আমার পিতার নাম আরশাদ। হুসাইন আহমদ মাদানী ছেলের নাম আরশাদ, বর্তমানে শেখুল হাদিস দেওবন্দ মাদ্রাসার। ওনার বড় ভাই আসাদ মাদানী, ওনার পিতা ছিলেন কে? হুসাইন আহমদ মাদানী হাফিজাহুমুল্লাহ। আচ্ছা, মাদানী কেমন হলো? তাহলে মদিনা ইউনিভার্সিটির ছাত্র। মদিনা ইউনিভার্সিটির ছাত্র হয়ে আবার গালি দেয় কেমন? একটু ইতিহাস জানি। হুসাইন আহমদ মাদানী জন্মগ্রহণ করেন 1296 হিজরিতে। কত? 96। আর দেওবন্দ আপনার স্থাপন করা হয় 1274-এ। আর সর্বপ্রথম ইট গাঁথা হয়, বিল্ডিং আকারে তৈরি হতে যায় 1294-তে। আর ইনি জন্মগ্রহণ করছেন কখন? 96-তে, 2 বছর পর, দেওবন্দের ভিত্তি স্থাপনের 2 বছর পর। আর পড়াশোনা শুরু হয় কিন্তু 74-এ। আর লেখাপড়া করেন না, জন্মগ্রহণ করেন কোথায়? ফাইজাবাদ, উত্তরপ্রদেশের শেষ ফাইজাবাদ ডিস্ট্রিক্টে। সেখানে প্রাথমিক শিক্ষা অর্জন করার পর দেওবন্দে ভর্তি হন। সেখানে ভর্তি হওয়ার পরে দেওবন্দ থেকে দাওরা হাদিস ফারেগ হয়ে যান, কমপ্লিট লেখাপড়া ওখানে শেষ করেন। শেষ করার পরে আপনার 1216 হিজরি নাকি 1316 হিজরিতে ফ্যামিলি সহ মদিনায় চলে আসেন। ওনাদের লেখা কিতাব থেকে বলছি, আসলেই সত্যতা কি তা জানি না, তবে ঘটনা এটাই সত্য হতে পারে। 1316 হিজরিতে কোথায় আসেন ভাই? মদিনা আসেন। ওখানে 16 থেকে নিয়ে 33 হিজরি পর্যন্ত, অর্থাৎ 1333 হিজরি পর্যন্ত তাদরিসের কাম করেন, অর্থাৎ পড়ান ছাত্রদেরকে। কেমন? আমার ধারণা মদিনা মসজিদে নববীতে শিক্ষক ছিলেন না। অনেক এখনো বাংলাদেশে আছে কোনাকানিতে বসে ছাত্রদের কোরআন পড়ায়। কেমন? আর শিক্ষক থাকতে পারে, কারণ সে সময় তুর্কি শাসন ছিল, শরীফের যুগ, মক্কার আমির ছিল সে সময় শরীফ। তুর্কি শাসন থাকতে পারে, সেটা অস্বীকার করব না। তবে একটি কথা বলতে চাচ্ছি, মসজিদে নববীতে শিক্ষক ছিলেন। আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইবনে তাইমিয়াকে এমন ভাষায় গালি দিয়েছেন পৃথিবীর কোনো ইতিহাসে নেই। মসজিদে নববীর শিক্ষক ছিলেন আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে গালি দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে আজ পর্যন্ত নেই, কেউ প্রমাণ করতে পারবেন না। মদিনা মসজিদের শিক্ষক হয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে গালি দিবে, এটা কোশ্চিন কালো হতে পারে না। আর যদি হয়ে থাকে তাহলে মনের মধ্যে অনেক কিছু নিয়ে বেচারা অনেক কষ্টে ছিল, তারপরে ভারতে যে সেটি প্রকাশ করেছেন। কেন বললাম এ কথা? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব 1206 হিজরিতে মারা যান,
তাহলে মদিনায় মসজিদে 17 বছর থাকার পরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আকীদা জানতেন না? ওনার যে আন্দোলন, ওনার যে ধর্ম, ওনার যে দিন, এটি কোথায় কখন আবিষ্কার করে যান উনি? 1206 হিজরিতে মারা যান, জীবদ্দশায় এটা বাস্তবায়ন করে যান। তাহলে এমন লোককে গালি দেন, তারপরে এসে থাকার পরে এখন যদি সৌদি আরবে থেকে যে কেউ যদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইবনে তাইমিয়াকে গালি দেয়, তাহলে কি বলবেন? এটা একটা ইসলামের দুশমন, ইসলামের দুশমন একটি। কি বলছেন শুনি। আচ্ছা, মদিনা মসজিদে পড়ানোর কারণে মদিনায় 17 বছর 20 বছর থাকার কারণে কেউ মাদানী হয়? কাসিমি বলে আমাদেরকে। কেন? মদিনায় দেওবন্দে লেখাপড়া যারা করে তারা কাসিম নানতুবি রাহিমাহুল্লাহর দিকে সম্বোধন করে কাসিমি বলা হয়। পুরা দেওবন্দ থেকে যারা ফারেক হয় তাদেরকে কাসিমি বলা হয়। আর মদিনার থেকে যারা ফারেক হয় মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তাকে মাদানী বলা হয়। এটা আমাদের ভারত উপমহাদেশের ইসতিলাহ। এ দেশে মাদানী বলে না, এদেশে মাদানী বলে যারা মদিনার বাসিন্দা। উনি কি ন্যাশনালিটি পেয়েছিলেন সে সময় মদিনার? আর যদি পেয়েই থাকেন তাহলে উনি মাদানী। যদি ন্যাশনালিটি পেয়ে যান আলহামদুলিল্লাহ, তাহলে উনি মাদানী, কোনো সন্দেহ নাই। আর ন্যাশনালিটি না পেয়েও যদি মাদানী বলে নিজকে, তাহলে এটা মিথ্যা একটা প্রচার। আচ্ছা, মেনে নিলাম উনি মাদানী। ওনার ছেলে আসাদ মাদানী, আরশাদ মাদানী, আজহার মাদানী, ওনার পোতা হোসাইন নাকি মাহমুদুল হাসান মাদানী। ইনারা আবার মাদানী কেমন করে হলেন? মদিনার কোন ভার্সিটি থেকে পড়েছিলেন? উনি হলেন, তারপর বংশ গোটাই কেমন মাদানী হয়ে গেলেন? কি বলেন? মিথ্যা কথা আলে হাদিস বলে না আমাদের গোড়ায় বলে? গোড়ায় মিথ্যা কথা চলছে। গালি দিচ্ছেন কিভাবে দেখেন। বলছেন তার কিতাব আশ-শিহাবুস সাকিব আলাল মুস্তারিকিল কাযিব। সুবহানাল্লাহ, নাম কি? কথা বলছেন। নিক্ষিপ্ত তারকা, আগুনযুক্ত যে তারকাদের শয়তান মারা হয়, এই তারকা নিক্ষেপ করা হচ্ছে কার প্রতি? মিথ্যুক এক চোরের প্রতি। নাউযুবিল্লাহ মিন যালিক। কিতাবের নাম কত খতরনাক, ভয়ঙ্কর। এইভাবে নাম রাখে ওলামারা, এইভাবে গালি দেয়। এটা গালি না ভাই? কাযিব, মুস্তারিকিল কাযিব। আর উদ্দেশ্যকে ইআলামু বলছে আন্না মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যাহারা আমরুহু ফি আওয়াইল কারনি সালিস আশারা ফি নাজদ। প্রথম 1314 হিজরির প্রথম দিকে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আন্দোলন তার কার্যকলাপ প্রকাশ পায়। আসলে আগে পেয়েছে, কারণ 1206 মারা যান মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আগে পাননি, এটা জীবদ্দশায় কমপ্লিট চালু করে গেছেন। তো যাক, ওটা দরকার না, ভুল হতে পারে, 40 জায়গাতে মানে 12 জায়গাতে 13 লিখতে পারে। বলছেন কি কানাত লাহু আকায়েদ ফাসিদা, তার ভ্রান্ত আকীদা ছিল। ফাসিদ মানে কি? নষ্ট আকীদা। ওয়া নজরিয়াত বাতিলা, ভ্রান্ত তার দৃষ্টিকোণ ছিল। দৃষ্টিকোণ মানে সঠিক ছিল না তার। ফালিযালিকা কাতাল ওয়া কাতাল আহলাস সুন্নাহ, আর এই জন্য সে অনেক আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে হত্যা করেছে। যারা আহলুস সুন্নাহ, ভালো মানুষ, ওলামায়ে সুন্নাহ, সাধারণ মানুষ যারা সুন্নাহর মানুষ ছিল তাদেরকে হত্যা করেছে সে। ওয়া আজবারাহুম আইয়াযআনু লিআকাইদিহি ওয়া নাযরিয়াতিহি, আর বাধ্য করেছেন তাদেরকে তার আকীদা, তার নিয়ম কানুন মানানোর জন্য। ঠিক আছে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার আকীদা কি ছিল ভাই? ভ্রান্ত ছিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটি কিতাব, কিতাবুত তাওহীদ, যদি এক পাল্লায় রাখা হয়, ওলামায়ে দেওবন্দের সমস্ত আকীদার কিতাব যদি এক পাল্লায় রাখা হয়, কোটি কোটি গুণ বেশি ভারী হবে একটি কিতাব। এবং চ্যালেঞ্জ করে বলছি ওলামায়ে দেওবন্দের কাছে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটি কথা ভ্রান্ত আকীদা ধারণ করে একটি দেখে দেন, বেশি না, একটি কথা। এমন মিথ্যা কথা ওলামায়ে দেওবন্দ লেখেন, আমি ছাত্র বয়সে না, পড়ার পরও কোনোদিন কল্পনাও করতে পারিনি। যারা এত বড় জুব্বা, এত বড় পাগড়ি, এত বড় বুজুর্গ, তারা আজকে ওলামায়ে সুন্নাহকে এমন ভাবে গালি দেয়, কোনোদিন কল্পনাও করতে পারিনি। তারপরে কি বলছেন? ওয়া কানা ইস্তাহিল্লু নাহবা আমওয়ালিহিম, আর সে মানুষের মাল ছিনতাই করার জন্য হালাল মনে করত,
যারা কাফের মুশরিক এদের নাম এদের মাল দৌলত সব ছিনিয়ে নাও। এবং বাকায়দা এগুলো হালাল বলেছেন, সে বলছেন কে? হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। আর বলছেন কি ওয়ায়াযুন্নু আন্না ফি কাতলিহিম আজরান ওয়া সাওয়াবা সিয়ামা আহলুল হিজাজ। বলছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি এই ধারণা করতেন যে তাদেরকে হত্যা করলেই পারে নেকি পাবো, আর খাস করে মক্কা মদিনাবাসীদেরকে হত্যা করলে বেশি নেকি পাওয়া যায়। এ কথা বলে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই ধারণা নাকি রাখতেন। ফাইন্নাহু আযাহুম আশাদ্দাল ইযা, কঠিন কষ্ট দিয়েছে তাদেরকে। ওয়াকানা ইয়াসুব্বু সালাফ সালেহ, আরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সালফে সালেহিন সাহাবে কেরাম আইম্মে কেরামদেরকে গালি দিয়েছেন। আবারও চ্যালেঞ্জ করছি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সালাফের একজন আলেমকে গালি দিয়েছেন, একটি বাক্য দেখাই দেন। মিথ্যা কথা বলে আজকে কারে হিন্দি আর মুসলমানকে গুমরা করেছেন। আজকে একটি কথা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই ওলামায়ে সালাফকে গালি দিয়েছেন, বেশি না একটি বাক্য দেখাই দেন। একটি বাক্য আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। 8 বছর থেকে গবেষণা করছি এই সৌদি আরবের দিন ধর্ম নিয়ে, একটিও পাইনি। 14 বছর হানাফি মাদ্রাসায় লেখাপড়া করেছি, মাত্র 8 বছর পড়েছি এই সালাফের মাদ্রাসায়, কোথাও তো গালি পাইনি। মিথ্যা কথা বলেছেন। আর বলছেন কি ওয়ায়াতি ফি শানিহিম বিগায়াতি সুইল আদাব, একেবারে শেষ সীমানাহীন, যার পরে আর কোনো সীমানা নাই, শেষ নাই, এমন বেআদবির সঙ্গে সে এসেছে। মানে সালাফদেরকে এইভাবে গালি দিয়েছেন। আর কি ওয়াকাদ ইস্তাশহাদা কাসীরুম মিনহুম আলা ইয়াদাইহিম, অনেকেই শহীদ হয়ে গেছে তার হাতে। মুসলমানকে মেরেছিলেন। ওয়াল হাসিল আন্নাহু যালিমুন বাগিন সাফাকুন ফাসিকুন, এবার গালি দিল, সহ্য করতে পারলেন না এগুলো বলে। স্পষ্ট ভাষায় গালি না দিলে অনেকের ভালো লাগে না। অনেকে মাকে খারাপ ভাষায় গালি দেয় না, মানে গালি না দিলে মজাই লাগে না, অথচ মা গালি দিয়ে ফেলে, বোনকে গালি দিয়ে ফেলে, অভ্যাস তো সে, পেট ভরে না। এখন উনি তার আসল পরিচয় দিচ্ছেন, বলছেন আন্নাহু যালিমুন, অত্যাচারী, বাগী, সাফাক, অত্যন্ত খুন বহনকারী, খুন পিটাইছেন, হত্যা করেছেন। যে অধিক হত্যা করে তাকে সাফাক বলা হয়, ফাসিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কি বলছেন তাও শেষ করেননি। ওয়ালিযালিকা আবগাযহু আশাদ্দু মিন আবগাযহুল আরাব আশাদ মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। আর এই জন্যই গোটা আরব কান্ট্রি তাকে ইয়াহুদ এবং খ্রিস্টানদের থেকেও বেশি দুশ্মনী রাখে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। দুনিয়া বেঁচে রয়েছে, আরব আজকেও বেঁচে রয়েছে। আজকে এই সৌদি আরবে এসে দেখো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সঙ্গে দুশ্মনী যদি রেখে থাকে, ওই শিয়ারা রাখে, ওই সম্প্রদায় রাখে যারা মুসলমানের দুশ্মন, যারা ইসলামের দুশ্মন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, যারা নবীর দুশ্মন, যারা সাহাবার দুশ্মন, যারা আইম্মায়ে কেরামের দুশ্মন, তারাই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দুশ্মনী রাখে। এমন ছাড়া আরব কান্ট্রির মধ্যে একজন মুসলমান দেখাই দেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে দুশ্মনীর চোখে দেখেন। দেখেন আজকে এই সৌদি আরবে যারা আছেন, 1 নয় 2 নয় 10-20 বছর পর্যন্ত বসবাস করছেন, শুনেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে কেউ একজন গালি দিয়েছেন? কিভাবে কথাটা লিখলেন? আরে এখনকার কথা, সেই যুগে তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব চাঁদ ছিল, মুকুট ছিল আরবের। এমন মিথ্যা কথা ওলামায়ে দেওবন্দ লেখেন, কল্পনাও করতে পারিনি। আজকে যদি আমরা মুখ বন্ধ করে থাকি, এই অন্ধকারে ছেয়ে থাকবে এই জনগণ, হারিয়ে যাবে, কবরে যাবেন, ধ্বংস হয়ে যাবে সব, দায়ী হব আমরা। এই জন্য দায়িত্ব পালন করার জন্য যারা অন্ধবিশ্বাসে ওলামায়ে দেওবন্দের প্রশংসায় আজকে মুগ্ধ হয়ে পড়েছেন, আখ খুলে, ভালো করে চোখ খুলে এই 20টি কিতাবের যে আমি উল্লেখ করেছি মোতালা করুন, কোরআন সুন্নাহর সঙ্গে মিলান। এখনো তো বক্তব্যে আসেনি। আর একজন আরো কথা বলছেন, যে কথাগুলো আগে চলে গেলেন, আমাদের ওলামায়ে কেরাম এই করতে পারে গেল, ওইটা যাক। আর একজন আলেমের কথা বলে শেষ করছি, লম্বা হয়ে যাবে। মুহাম্মদ হাসান সাম্ভলি ফি হাশিয়াতি নাজমুল ফরাইদ আলা শারহিল আকাইদ লিন নাসাফি, আকাইদ শারহ আকাইদ লিন নাসাফি, এটা আমরা পড়েছি দেওবন্দে, এটি পড়ানো হয় ওখানে। আকীদার কিতাব খুঁজে পাননি।
এমন একটি আকীদার কিতাব নিয়েছেন যার গোটা আরবে কোনো মূল্য নেই। ওলামায়ে দেওবন্দ আমরা যে আকীদা পড়াই, এমন একটি আকীদার কিতাব পড়ায় যার কোনো মূল্যই নেই এই আরবে। আরব কেউ দেখেনি, তো এই জন্য ওখানে চিৎকার করে করে মেলা কিছু প্রচার করা হয়। এখন চোখে দেখছি, আর বেশি বলা যাবে না। বলছেন উনি কি, খোলাফা ও হাযিহিল মিল্লাহ আরবাআতুন, এই দলের খোলাফা হচ্ছে চারটি। কোন দলের? আহলে হাদিস, ওলামায়ে দেওবন্দ না। আহলে হাদিসের খলিফা হচ্ছে চারটি। আহলে হাদিসের খলিফা কয়টি ভাই? চারটি, ঠিক আছে না? কে? আবু বকর, ওমর, উসমান, আলী। এই যে আহলে হাদিস সাক্ষী, এই আমার সিডির মধ্যে সাক্ষী, এতগুলো আহলে হাদিস বলছে আমাদের খলিফা ছিল কারা? খলিফায়ে রাশিদিন, যাকে খলিফায়ে রাশিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই খলিফায়ে রাশিদিন আমাদের খলিফা কারা? চারজন ছিলেন। উনি বলছেন এই আহলে হাদিসের খলিফা ছিল চারটি। একটা ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম 2 নম্বর, শাওকানি 3 নম্বর, আর আরো যদি মিলান তাহলে ইবনে হাজম 4 নম্বর, আর একটু যদি বাড়াই দেন তাহলে দাউদ জাহিরি 5 নম্বর। ওনার এবার একটা পড়ি, এত সুন্দর গালি দিতে জানেন এরা, ভাবতেও পারিনি একজন দিন। বলছেন কি শুনেন, খোলাফা ও হাযিহিল মিল্লাহ আরবাআতুন ইবনু তাইমিয়া ওয়া ইবনুল কাইয়িম ওয়া শাওকানি ফায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। কোরআন আয়াত সেট করেছে। তৃতীয় জন হচ্ছে কালব, কুত্তা। কোনটা? শাওকানি। মানে শাওকানি একটা কিতাব আছে নাইলুল আওতার, জ্বালাই পুড়াই দিয়েছে, বিরুদ্ধে লেখেনি। নাইলুল আওতার আজকে বাজারে পাওয়া যাচ্ছে, দেওবন্দ না মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়। আজকে কেউ যদি ভালো করে ফিকহ শিখতে চায়, হাদিসের রশনিতে নাইলুল আওতার পড়তে হবে তাকে। কেমন? এমন ফিকহের কিতাব, যে ফিকহের কিতাবে বলে যে স্বামী স্ত্রী সহবাসের সময়, মিলনের সময় ভিতরে যদি আউট না করে বের করে নাই তাহলে গোসল ফরজ হবে না। এগুলো ফেলে দিয়ে নদীতে এই নাইলুল আওতার পড়ানো দরকার প্রতিটি মাদ্রাসায়। কেমন? বলছেন এই 3 নম্বর কালবুহুম, তাদের কুত্তা। নাউযুবিল্লাহি মিন যালিক, সুম্মা নাউযুবিল্লাহ। ওয়া ইযাম যাম্মা ইলাইহিম ইবনে হাজম, আর একটা যখন এদের সঙ্গে অ্যাড হলো তখন ওয়া দাউদ জাহিরি, যখন এর 2 জন অ্যাড হয়েছে ফাবিআন্না সারু সিত্তাতুন, তখন 6 জন হলো। ওয়া ইয়াকুলুন, আর বলছেন খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়র। এদের 5 নম্বর হচ্ছে কুত্তা। সূরা কাহাফে যে ঘটনা না সেট করেছেন, এত বড় গালি দিতে পারেন ওলামায়ে দেওবন্দ, এত বড় বড় বুজুর্গ মানুষেরা, আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। কেমন? আপনাকে পড়ে শোনালাম। কোন কিতাবে বললাম? ফি হাশিয়াতি নাজমুল ফারাইদ আলা শারহিল আকায়েদ লিন নাসাফি। এই কিতাবের মধ্যে এই কথাগুলো এইভাবে লেখা আছে হাশিয়াতে, ভালো করে দেখেন। আমি হাশিয়া পড়া ছাত্র ছিলাম। কেমন? মাঝে যা আছে আছে, হাশিয়াটাও এখানে রাখতাম। ভালো করে দেখেন, মোতালা করে, সে কিতাবের মধ্যে লেখা আছে। চলি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইউশাকিকির রাসূল, ওই সমস্ত জাতি, ওই সমস্ত ব্যক্তি, ওরা যারা আল্লাহর নবীর সঙ্গে বিদ্বেষাচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, স্পষ্ট দলিল বুরহান এই কোরআন এই দিন আসার পরও, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং শুধু তাই না, তারপরও তারা কি করে? মুমিনদের রাস্তা চুপ করে অন্যদের পথ অবলম্বন করে। এতক্ষণ যা বললাম এটা মুমিনদের রাস্তা? কবরে মুরাকাবা করা সাহাবাদের রাস্তা? রূহ যে আপনার আকার ধারণ করতে পারে সাহাবাদের আকীদা?
যে কোনো সমস্যা সমাধান করতে পারে সাহাবাদের আকীদা? কি বলেন? হায় হায় হায়। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াত্তাবিউনা নাকি ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা তারা চ্যুত করে অন্য ধর্মের রাস্তা অবলম্বন করে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেই ধর্ম চাবে সেই ধর্ম অন্তরণ করে দিব তাকে। তর্জমা দেখেছেন, এটা আমার ভাষার তর্জমা। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যার দিকে চাবে ফিরে যাবে তার সঙ্গে সম্পৃক্ত করে দেবো তাকে, সেই দলভুক্ত করে দেবো তাকে। আর কি করব? অনুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আর এই জাহান্নাম সেই প্রত্যাবর্তনের জায়গা অত্যন্ত খারাপ হবে। আল্লাহর রাস্তায় আছেন না কোথায় আছেন? ওলামায়ে দেওবান আপনারা বিবেচনা করেন, চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইবাদত যদি করতে হয় মডেল হচ্ছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুরাকাবা করতে হলে মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি সাহায্য প্রার্থনা করতে হয় মডেল কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনার মুসিবতে ডাকতে হয় তাহলে মডেল কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক ক্ষেত্রে মডেল কে আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত সমস্যায় যদি পড়তেন কখন কাকে ডাকতেন? আল্লাহকে ডাকতেন। ওলামায়ে দেওবান কাকে ডাকেন? বুজুর্গদের ডাকে, কবরে যায়। কেমন? এবার চলি। আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন যিজা ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা আম লিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কয়েকটি জিনিস, তার মধ্যে একটি হচ্ছে তিনটি বুজুর্গ যাদের ইবাদত দাসত্ব করা হতো, এমন বুজুর্গ, এমন কিছু জিনিস তাদের কথা। তাবাররুক হাসিল করত, বরকত। তাবাররুক সম্পর্কে আগে শুনি। তাবাররুক বিল জাওয়াত আর তাবাররুক বিল ফি'ল বা সিফাত বিল আমাল। তাবাররুক বিল জাওয়াত যেটা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জাত, সে জাতের মধ্যে বরকত দিয়েছেন আর ওই জাত থেকে বরকত অর্জন করা জায়েজ আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বরকত। দলিল কি? নবী আম্বিয়ারা সব বাবরকত, তাদের জাত হচ্ছে বরকতময় জাত। ঠিক আছে, সুতরাং তাদের থেকে বরকত নেওয়া জায়েজ আছে, কোরআনে দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া জাআলানি মুবারাকা وجعلني مباركا تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير باركنا عليه وعلى إسحاق باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তানরা, আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়াজআলানি মুবারাকা আইনামা কুনতু, আমি হচ্ছি মুবারক, বরকত। আমাকে আল্লাহ বরকতময় করে বানাইছেন আমি যেখানেই থাকি না কেন। আর বলছেন কি ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, আলাইহি মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এদের উপরে আমি বরকত দিয়েছি, বরকতময় করে সৃষ্টি করেছি। কে বলছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই যে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে, প্রথম স্থাপন করা হয়েছে ঘর, এই জায়গাটি হচ্ছে কি মোবারক জায়গা। কে বলছেন? কোরআন। আচ্ছা, তাহলে কাবার দেওয়াল ধরে কাবার যে আপনার পর্দা আছে দোয়া করা যাবে, সে সমস্যা সমাধান করতে পারে এমন না। নবীদের বাজাত যেহেতু বাবরকত ছিল, তাদের পাসিনা ঘাম, তাদের চুল কাপড় বা যেটি স্পর্শ করেছে, তাদের মুখের লালা থুথু, এগুলো বাবরকত ছিল। কেউ খেয়ে এটা দ্বারা আরোগ্য বা কিছু নিয়াত করলে সে অসুবিধা ছিল না। আর আরেকটা হচ্ছে বরকত বা বিলফেল বা কোনো জায়গার জন্য বরকত দেওয়া হয়। যেমন আল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাস হাওলাহু আমি বরকত দিয়ে ভরে রেখেছি। এর মানে বাইতুল মুকাদ্দাসে আশপাশ সব মাটিগুলো বাবরকত, এই মাটি নিয়ে যা ইচ্ছা করবেন তাই পূরণ হবে নাকি? বরঞ্চ এর আহমিয়াত এলাকাবাসীর জন্য দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন এর আশেপাশে সব বরকত দিয়ে ভরা আছে, সুতরাং এই পবিত্র জায়গাকে ভালো করে ভেবে রাখো। এটি আল্লাহর উদ্দেশ্য। আর উদ্দেশ্য এটা না যে তোমাদের শেফার আরোগ্য হবে। এটা যেমন এইভাবে কাবা শরীফ আল্লাহ বরকতময় জায়গা করেছেন, কিন্তু এই জায়গা এই মাটি আপনার কোনো উপকার করতে পারবে না। কেউ যদি কাবার পাথর ধরে ধরে বলে পাথর আল্লাহর কাছে সুপারিশ করো বা আল্লাহর কাছে সুপারিশ করবে বা আমার রোগ থেকে আরোগ্য হবে, এমন এতেকাদ রেখে যদি আপনার পাথর ধরে লটপট করে বা কাবার আপনার যে পর্দা রয়েছে সে পর্দা ধরে যদি লটকে আর এতেকাদ রাখে, তাহলে কি বলবেন? মুশরিক নাকি? মুশরিক, এবং শিরক আকবার, সে একজন মুশরিক হবে। আর এই যে মুখরিজুম মিনাল মিল্লাহ, মিল্লাত থেকে, দিন থেকে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে সে, এমন এতেকাদ যদি রাখে। সুতরাং সব জিনিস থেকে বরকত নেওয়া যাবে যাবে না। যাদের জাত থেকে বরকত নেওয়া ছিল শরিয়াতে অনুমতি, সেগুলো সব শেষ হয়ে গেছে, এখন আমাদের যুগ আর নেই। কেমন? চলি সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাহলে এটা বুঝতে পারলাম। আর এই বরকতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বহুত আয়াত তেলাওয়াত করেছি, তার মধ্যে একটি দুইটি বলছি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই বরকত সৃষ্টিকারী কেটা? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বরকত সৃষ্টিকারী কেটা? আল্লাহ। এইভাবে অগণিত আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। এবার দেওবন্দে যাচ্ছি। তোমরা কি গবেষণা করে চিন্তা করে দেখেছো কাকে? এই লাত আর উজ্জা আর মানাতকে, এই তিনটি। এটা কখন বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আও আসমানের উপরে গেলেন, নামাজ ফরজ হলো, চলে আসলো, এরপর আয়াত নাজিল হয়ে গেল। এটি এখন আর চলবে না। এতদিন আল্লাহকে জানতে না, চিনতে না, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখে আসলেন আল্লাহর সেই ওই আপনার গুণ, এইগুলো সৃষ্টি মাখলুক, এই ফেরেশতাকে নিজ চোখে দেখেছেন। সুতরাং আজকে দিন জানার পরে এই লাত উজ্জা কেউ কোনটাই চলবে না। আল্লাহ বলছেন আফারাইতুম, এই মক্কাবাসীরা, এই কাফের মুশরিকেরা, তোমরা গৌর চিন্তা করে দেখেছো? অথবা হে মুসলমানেরা, তোমরা কি চিন্তা করেছো এই লাত নিয়ে? তোমরা কি চিন্তা করেছো উজ্জা নিয়ে? তোমরা কি চিন্তা করেছো মানাত নিয়ে? আগে লাত কেটা? ওই লাত বাংলাদেশি লাত না ভাই, এটা মক্কার লাত। এই লাতের তাফসীর কারকেরা বলছেন লাত হলো একজন নেক মানুষ, একজন নেক মানুষ, সৎ মানুষ, ছাতু শান্ত, লাত্তা আলুত্তু যদি তাসদিদ দিয়ে পড়া হয় তাহলে নেক মানুষ উদ্দেশ্য, যিনি ছাতু মেখে মেখে ছাজিদেরকে খাওয়াইতো। এই নেক ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে যে মানুষ পড়ে গেল মুরাকাবাই, বরকত হাসিল করতে লাগলো, পূজা শুরু করে দিল তার কাছে, চাইতে লাগলো রে বুজুর্গ, তোমার মতো বুজুর্গ তার মক্কায় নাই, সুতরাং আমাদের যে সমস্যা সমাধান কে করবে, তাই তোমার কাছে এসেছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করে দাও। কেমন মিল খায় না? খায় না? খায়। তারপরে দ্বিতীয় তাফসীর যেটা হচ্ছে লাতা, যদি আপনার তাসদিদ না হয় তাহলে এর অর্থ হচ্ছে একটা পাথর। বলেন যে পাথরে ছাতু শান্ত, সেনে সেনে খাওয়া, সেনে বুঝেন তো, লেড়ে চেড়ে পানি দিয়ে মিক্স করে
যে পাথরগুলো লাগতো, সাদা একটা সুন্দর একটা পাথর, এই পাথরকে লাত বলা হয়। তো যদি পাথর হয় পাথরের পূজা করতো তারা, আর যদি মানুষ উদ্দেশ্য হয় তাহলে মানুষের পূজা করতো। মরা মানুষ না জিন্দা মানুষ, খাড়ো না পড়া, হিন্দুরা খাড়োরা করে আর পড়ারা করে, এরা পড়া করছে এখন। আর দ্বিতীয় যেটা উজ্জা, এই উজ্জা হলো কে বলছেন একটা গাছ, মিন সামারাতিত তালহ, নাম মিন সামারাতিত তালহ, এই গাছ এক ধরনের একটি গাছ, এই গাছে পূজা করতো মানুষ। কেন পূজা করতো? এই গাছে বুজুর্গে এসে দেখা দিত মাঝে মাঝে, ঘটনা মনে চলে আসে কিন্তু সময় নেই। এই বুজুর্গ আসার কারণে বাবারকত গাছ মনে করে সব পূজা শুরু করলো। এখানে বাঁকারা কুব্বা ডুব্বা বানিয়ে টানিয়ে এখানে চাদর মোবারক চড়িয়ে চড়িয়ে সব পূজা শুরু করে দিল। তার পাশে আরেকটি গাছ, আরেকটি গাছ, তিনটি গাছ, এই তিনটি গাছ এখানে পূজা করত। আর মানাত, এটি একটা মূর্তি ছিল, মূর্তি। এই মানাতে মানুষ আপনার, এটি ছিল মদিনার কাছে, এখানে মানুষ যখন হজ করতে আসতো, উমরা করতে, সেখান থেকে এহরাম বেঁধে আসতো, তাদের মিকাত ছিল এটা, বারবার কোন জায়গা। যেমন যেমন আমাদের দেশে ইলেকশন শুরু করে কোথা থেকে? খাজা বাবার দরবার থেকে। তারা শাহজালালের দরবার থেকে শুরু করেন ইলেকশনের প্রচারণা। এইভাবে তারা হজ উমরার জন্য আসতো মানাতের ওখান থেকে এহরাম বেঁধে। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে বলে দিলেন স্পষ্টভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে একটা লাত নেক মানুষ অথবা পাথর, অথবা বাবরকতময় পাথর, অথবা উজ্জা সেই গাছ, অথবা শয়তান, কেমন মানুষের আকার ধারণ করে থাকতো, সেখানে ওই গাছে দেখা দিত, সে পূজা করতো মানুষ। আর মানাত, এটি একটা বুত। হ্যাঁ, এটি কোন সালেহ ব্যক্তি, নেক ব্যক্তি ছিল না। এই দুইটি ছাত্রসানাটা নেক ব্যক্তি ছিল, বাকি গেলা সব পাথর গাছ। হিন্দুদের যে পূজা করে সব মিল খাচ্ছে না, খায় না। এখন আমাদের দেশের দিকে যাব, থামেন। আল্লাহ বলছেন, আলাকুমুজ যাকার ওয়া লাহুল উনসা, এরে কাফেররা, তোমরা বলছো ফেরেশতারা আল্লাহর বেটি, তো আল্লাহর জন্য বেটি আর তোমাদের জন্য বেটা। তিলকা ইযান কিসমাতুন জিজা, এটি একটা বেইনসাফ, অসঙ্গত একটি এটি ফয়সালা, একটি বেইনসাফ অসঙ্গত একটি ফয়সালা। যেমন আল্লাহ বলছেন, এটি ফয়সালা তোমরা সহি করনি, এটা দলীয়করণ হয়ে গেছে, এটা নিরপেক্ষ ফয়সালা না, এটা বিবেকের জ্ঞানের ফয়সালা না। তিলকা ইযান কিসমাতুন জিজা ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এগুলো কিছুই না, তোমাদের পিতা মাতারা, তোমাদের পূর্বপুরুষেরা আর তোমরা নাম রেখেছে শুধুমাত্র, কিছু না। এগুলো নাম রাখা হয়েছে বড় পীর, বড় পীর কিসা হয় ভাই, আল্লাহ জানে। যাও, এই যে নাম রাখা হয়েছে শুধু এগুলো, তোমরা আল্লাহর কোনো দলিল, মানজাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর কোনো দলিল এর পক্ষ নেই, এর পক্ষে কোনো দলিল নাই। রূহ থেকে, ওলিদের থেকে সাহায্য প্রার্থনা করতে হবে, কোনো দলিল আছে? নাই। ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস, মন চাহি কাজ, ধারণার উপর এগুলো। আর ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে স্পষ্ট দলিল এসেছে, এগুলো শিরক, এগুলো করা যাবে না। তারপরে এই মক্কাবাসীরা সেগুলো পূজা করতেন। আমলিল ইনসানে মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, মানুষ যা চায় তাই কি হবে? হবে না। আল্লাহ যা চাবে তা হবে। আখিরাত দুনিয়া সব আল্লাহর জন্য। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, আর কত আসমানের মধ্যে কত ফেরেশতাগণ রয়েছে, এদের শাফাআতকারী কাজে লাগবে না, কারোর জন্য শাফাআত করতে পারবে না, ইল্লা ইয়াযানা আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অনুমতি না দিবে, লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, যাদের প্রতি আল্লাহ রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, তাদের জন্য আল্লাহ অনুমতি দিবেন সুপারিশের। আল্লাহ রাজি নাই, খুশি নাই আপনার প্রতি, আর পীরেরা সুপারিশ করবে আপনার জন্য? হ্যাঁ, মুশরিকের জন্য সুপারিশ করবে? বলেন বায়াতকারী ভাইয়েরা, কোনোদিন না। মুশরিকের জন্য কোনো ওলি, কোনো আল্লাহ রসুল আপনার সুপারিশ করবে না। আব্দুল কাদের জিলানী তা আসলে একজন ভালো মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন, তাওহীদে আলেম ছিলেন, কিন্তু ভুল করেছেন তার মাননেওয়ালারা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমরা চলে যাই দেওবন্দ সে আনার গাছ। এই যে উজ্জা, এটি গাছ ছিল না কি ছিল? গাছ ছিল। আর একটু ভালো করে জানাই, না তো কখন বেয়াদবি করে ফের ধরা খেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতে মক্কা হয়ে গেল, তখন বললো মানাতকে ধ্বংস করো, মানাত ধ্বংস। এরপরে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে দিল উজ্জা, যা উজ্জাকে উৎখাত করে আসো। উজ্জাকে যখন মারতে গেল, সেইটাকে হত্যা করে আসলে গাছ কেটে ফেলে দিলেন। ওখানে গব্বুর টুব্বুর যা ছিল ভেঙে ফেললেন, ভেঙে ফেলে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ফিনিশ করে দিয়েছি। বলছে না, কিছুই করনি, আবার যাও। এই যে আবার যাও, মা ফালতা সাইয়া, কিছুই করনি। আবার ফিরে গেলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যা দেখছেন যে একটা পর্দার মাঝে কতিটি মানুষ বসে রয়েছে, এরা খাদেম, এরা মাজারের কি ভাই? খাদেম। কই যাই না, কই দৌড় পালা একার পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে খালিদ বিন ওয়ালিদ যা দেখছেন একটি উলঙ্গ নারী চুল ছেড়ে হাওয়ার উপরে ঘোরাচ্ছে, চুল। এই অবস্থায় যখন মহিলাটাকে দেখলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনিশ করে দিলেন। ফিরে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বললেন যে এ কাজ করে আসলাম। বলছে এবার তুমি শেষ করেছো। এটাই ছিল উজ্জা। কেমন? পীর সাহেবের সঙ্গে বেয়াদবি করলে অবশ্যই ক্ষতি হবে আপনার, কারণ ওইগুলো শয়তানের ওলি। যদি দরবারে যে আপনি ভাই গাছ কাটতে যান, ফিনিশ না করে দেন, তাহলে আপনার ক্ষতি করবে। ফিনিশ করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরই উজ্জা ছিল, যদি আগে ছেড়ে রাখতে তাহলে মানুষের মনে ওয়াসওয়াসা দিত, ধোঁকা দিত, আবার উজ্জা তৈরি করতো। সুতরাং ফিনিশ হয়ে গেছে, খালাস, আর নাই। এটি হলো শয়তান। এইভাবে সমস্ত মাজারগুলোতে আজকে মুসলমানকে ধোঁকা দিচ্ছে, আশা পূরণ হয়ে যাচ্ছে, এই হচ্ছে, কিছুই না। এগুলো সব কে ক্ষমতা রাখেন? আল্লাহ। আল্লাহর কাছে রয়েছে। এবার চলি সে দেওবন্দ আনার গাছের যে চামড়া নিয়ে চলে যাচ্ছে মানুষ। যদি সত্যিকারের সুন্নাতের পিপাসিত হতেন, আশিকে রাসূল হতেন, তাহলে এই গাছের সাথে কি ব্যবহার করা উচিত ছিল তা আমরা হাদিসের আলোকে দেখি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে আসলো, বলছেন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1000 কতজন ভাই? 4000 না, 4400 না কতজন জাহাজ বাইয়াতে রিদওয়ানে, যে আপনার সাহাবে কেরাম গাছের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য। এই গাছ থেকে যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ পর্যন্ত। বলছেন হে উমর আমিরুল মুমিনিন, আজকে সেই গাছে মানুষ নামাজ পড়তেছে, তাবারক হাসিল করতেছে। কইছে তাই নাকি? হুকুম দিলেন কেড়ে ভালো তাকে উৎখাত করো। সুবহানাল্লাহ। আজকে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না হতেন, অন্য কেউ হতেন, তাহলে ওলামে দেওবন্দ কাফের ফতোয়া দিতেন। হ্যাঁ, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গাতে যেখানে বসেছিলেন, যে গাছের নিচে, এমন একটি কাজ হচ্ছেন, আল্লাহ বলছেন ঘোষণা দিয়ে দিলাম সমস্ত আগে পরের এই বায়াতের জন্য সাহাবার গুনাহ সব মাফ করে দিলাম। এরা চুরি করো, ডাকাতি করো, বদমাইশ করো, যা করো সব ক্ষমা এদের জন্য। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এদেরকে ক্ষমা করে দিয়েছি। এইভাবে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। আগে পিছের গুনাহ সব মাফ। আর যেই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করছে, এমন একটি বাবাকাত গাছকে কেটে ফেলছেন, রাগ হওয়া উচিত না? উচিত না। আজকের যুগ হলে তো আন্দোলন শুরু করে দিতেন। তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কি করেছিলেন? ওই যে আবার সে কবর শুরু হয়ে গেছিল 1100 হিজরি, 12 হিজরি, 1200 নাকি 1009টা, এই তুর্কি শাসনে কবর এইভাবে পাকা হয়ে হয়ে পুরা সৌদি আরব একেবারে আপনার ভরপুর হয়েছিল। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সেই কবর ভেঙেছিলেন, এই গাছগুলোকে কেটেছিলেন যেখানে তাবারক হাসিল করা হতো। এই জন্যই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ফাসিক, বাগী, সাফাক, জালেম হয়েছেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জালেম হননি? তাদের দৃষ্টিতে অবশ্যই জালেম হয়েছে। নাউজুবিল্লাহ। শিক্ষা অর্জন করেন সালাফ। আমাদের সালাফ তো সাহাবায়ে কেরাম, আমাদের সালাফের অনুযায়ী সাহাবায়ে কেরামের রশ্মি ধরে পথ ধরে যারা চলেন, যে সমস্ত আইম্মায়ে কেরাম, 4 মাযহাবের 4 ইমাম এবং আরো যত রয়েছে আইম্মায়ে হাদিস, সমস্ত আমাদের ইমাম। যার কথা কোরআনের সঙ্গে মিলবে তারাই আমার ইমাম, তাছাড়া গেট আউট, কোনো কানেকশন নেই তাদের সঙ্গে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছ কেটে ফেললেন।
আর একটি হাদিস শুনেন, আন আবি ওয়াকিদ আল্লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى حنين ونحن حدثاء واحد بكفر وللمشركين شدة يعكفون عندها ويلوطون بأسلحتهم يقال لها ذات أنواط. قال فمر النبي صلى فقلنا يا رسول الله اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط. فقال رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر الناس قلتم والذي نفسي بيده كما قال بنو إسرائيل اجعل لنا آلهة كما له آلهة. قال إنكم قوم تجهلون لتركبن سنن من كان قبلكم. হাদিসটি সহিহ, সমস্ত ওলামায়ে কেরাম জানেন। তায়ালিসি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাদিসটি, অনেক কিতাবের মধ্যে ভরপুর রয়েছে হাদিসটি। হযরতে আবু ওয়াকিদ আল-লাইসি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল ফাতহ মক্কার সময় মুসলমান হয়েছেন, আর ফাতহ মক্কার পরেই হুনাইনের যুদ্ধ হচ্ছে, তাই না ভাই? হুনাইনের যুদ্ধে যখন যায় বলছেন খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বের হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, দেখলাম কাফেররা একটি গাছে অস্ত্র লটকা টটকা আরাম করছেন, বসে রয়েছেন, জিকির করছেন, বাবা বাবা বলছেন। আরাম করেন না, রেস্ট একটা অন্য জিনিস, রেখে টেকে রেস্ট করে একটা, বিশ্রাম নেই, অন্য জিনিস, বরকত হাসিল করছে ওখান থেকে, যুদ্ধ করবে মুসলমানের সঙ্গে। কেমন বলছেন, আমরাও চলতে চলতে দেখলাম একটা সিদরা, একটা গাছ পেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতু আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াতিন। ইয়া আল্লাহ বরকত নেওয়ার জন্য, হে আল্লাহ রাসূল বরকত নেওয়ার জন্য, যেমন ওদের একটা গাছ রয়েছে বরকত নিচ্ছে, এমন এই বরকতময় গাছ আমাদের জন্য বানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আল্লাহু আকবার ইন্নাহা সুনান। যখন কোনো আশ্চর্য ধরনের কথা শুনতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন অথবা সুবহানাল্লাহ বলতেন। বলছেন আশ্চর্য কথা বলছেন, এটা হচ্ছে সুন্নাত। আল্লাহর কসম, যে আল্লাহর কাছে আমার জান রয়েছে, যেই জানের মালিক ওই আল্লাহর কসম খায় বলছি, ইন্না ক্বালাত বানু ইসরাঈল কামা কুলতুম, যেমন তোমরা বললা এমন ভাবে বানু ইসরাঈল মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, কি বলেছিলেন, ইজআল লানা আলিহাতান কামা লাহুম আলিহা। হে মুসা, আমাদের জন্য একটা প্রভু তৈরি করে দাও, ওদের জন্য যেমন আছে। এক আল্লাহর ইবাদত করা হবে নি, কেবলই মুসলমান তো, বুঝেন না? এক আল্লাহ, এতগুলো আল্লাহ মেনে পারিনি আগে, এক আল্লাহ এখন মেনে হবে, আরো গুলো বানাই দাও আমাদের যেন ভালো করে পারি। তুমি তো নবী আছুই, আবার যদি আর একটা আল্লাহ হয়ে যায় তাহলে একেবারে উল্টাই পাল্টাই দেবো। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বানু ইসরাঈল এই কথাই বলেছিলেন, মানে কি কথাটা ঠিক? ভুল। এই গুমরা জাতির কথা তোমরা বললা, লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। তোমরা এ উম্মত আমার শুনো, এ বানু ইসরাঈল, এই ইহুদিরা, এরা যেই সমস্ত কার্যকলাপ করে গেছে হুবহু তাই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন হাজা বেহাজুল, যেভাবে তারা করেছেন প্রত্যেক কদমে কদমে তাই করবে। এমনকি তারা যদি কোনো গর্তে ঢুকে থাকে সে গর্তেও তোমরা ঢুকবে। এর মানে কি, কঠিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ যারা শিরক বেদাত করেছে ওরা, তোমরাও তা করবে। এটা এখানে কোথায় বলছেন? অন্য ওয়াজে মাহফিলে যখন শিরকের কথা বলেছে সাহাবায়ে কেরাম, তখন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিচ্ছেন, না খবরদার না, ওরা ধ্বংস হয়েছে শিরক করা, ওরা ধ্বংস হয়েছে গাছের বরকত নিয়ে, ওরা ধ্বংস হয়েছে ইজিলের পূজা করে, ওরা ধ্বংস হয়েছে এইভাবে আল্লাহর সঙ্গে শিরক করে, আর তোমরাও ধ্বংস হয়ে যাবে। এগুলো সুন্নাত তাদের, এই সুন্নাত তাদের করা যাবে না। এর মানে বোঝা গেল অজ্ঞতা চলবে না, শিক্ষা অর্জন করতে হবে। অজ্ঞ থাকলে নিজে ধ্বংস, অন্যকে ধ্বংস করবেন, শিখতে হবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন যে না, এটি আমাদের সুন্নাত না, এটি কাদের? ইহুদি খ্রিস্টানের সুন্নাত। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কি ভাই? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বেনামাজি নামাজ না পড়লে হারুন কারুন আর উবাই বিন খালফ আর হামানের সঙ্গে হাসর নাসর হবে। কেন হবে? মহব্বত তাদের সঙ্গে। নামাজে আসতে পারে না এই জন্যই যে কারুন আর নমরুদ নাকি ফেরাউনের সঙ্গে তার ভালোবাসা। নামাজের ওয়াজ না তো, সুতরাং সেদিকে যাচ্ছি না। এই জন্য যার সাথে যার মহব্বত তার সাথে তার কি হবে? কিয়ামত। এটা তর্জমা ঠিক কথা বলছেন। এবার গাছ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন না প্রত্যাখ্যান করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ বাবরকত গাছটা রাখলেন না কেটে ফেললেন? আমাদের ডালিম গাছ কেটে ফেলার দরকার ছিল না? ছিল না?
বলবেন আমরা এই আকীদা রাখি না। রাখেন না তো চামড়া কোথায় গেল গাছের? চামড়া গেল কোথায় হুজুর? চামড়া কেন গাছের কাটা হচ্ছে? একটি চামড়া না, এভাবে একাধিক চামড়া কেটে কেটে নিয়ে যাচ্ছে। একটি চামড়া তো দূরের কথা, যখন শুনেছেন এটি কাসেম নানু তুমি এই গাছের নিচে দরজ দিয়েছেন, বাবার তো গাছ 130 বছর বয়স হয়েও ফল দিচ্ছে, এই গাছটিকে আগে কেটে ফেলা দরকার ছিল। ছিল না? ছিল না? ছিল না? না ছিল না ভাই? ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের বুঝে তৌফিক দান করুন, আর এরপর অটুট থাকা তৌফিক দান করুন। এই আজকে 200-300 মানুষ বাংলাদেশে যদি সভায় এই দাওয়াত নিয়ে খাড়া হন, তো 300-র পিছনে তো আরো 300 আসবে অবশ্যই। না হলে তো স্ত্রীগুলোকে পারবেন, অবশ্যই পারবেন। মজবুত করেন, আন্ধা বিশ্বাস আর ভালোবাসায় নিজের জীবন ধ্বংস করেন না। চলি এবার কুয়া। এখানেও জমজম, দেওবন্দ জমজম। কুয়ার ইতিহাস হলো, একজন শেখ স্বপ্নে দেখতেছেন এই কুয়ার থেকে পানি নিচ্ছে না, চলে যাচ্ছেন ওলামায়ে কেরাম। স্বপ্নের তাবির হলো আজ থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো ছাত্র এই দেওবন্দে পড়বেন, এই সমস্ত ছাত্রগুলো এই কুয়ার থেকে পানি নিয়ে গেছেন। আর উনি বলেছেন জীবদ্দশায় আমি দেখলাম যত ছাত্র চেহারা, সমস্ত ওই ছাত্রগুলোই যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি উল্টা বলেন কি আপনারা? চিন্তা করেছেন? স্বপ্নের মাদ্রাসা, স্বপ্নের মাদ্রাসা। এই স্বপ্ন দিয়ে ভারত উপদেশের মহাদেশের মানুষকে ধ্বংস করলেন আমাদের হুজুররা। এই স্বপ্নে কুয়াকে সুন্দর করে লোহা দিয়ে ভালো করে ঢেকে রেখেছেন এবং একটা টিউবওয়েল বসায় রেখেছেন এবং সাথে রয়েছে 4-5টি মগ পানি পান করার জন্য। নিয়াত যেটাই করবেন সেটাই পূরণ হবে। এমন কুয়া বলে হুজুর জমজমের পানি খেয়ে যে ভাই ওখানে হবে না কা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাউ জমজম তামিন ওয়া শিফাউ শাফাউ দাওয়াইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জমজমের পানি যারা ক্ষুধার্ত তাদের জন্য খাদ্যের কাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জমজমের পানি যারা অসুস্থ তারা খেলে পারে আপনার সুস্থতা দান লাভ করবে। ওয়া মাউ জমজম লিমা শারিবা লাহু, এই মায়ে জমজম যে নিয়াত করে খাবে সেই নিয়াত পূরণ হবে। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কুয়ার ব্যাপারে একটি নস আছে? পাকিস্তানে ওই যে লালবাগ নাকি লালশাহ, লালশাহ দরবারে একটা কুয়া রয়েছে, পেশাব পায়খানা কুকুর ছাগলে লাগছে, পেশাব পায়খানা করতেছে, এত বিটকাল পানির রং আর গন্ধ। সেই পানির বলছেন যে আর লিঙ্ক রয়েছে কোথায়? জমজম কুয়ার সঙ্গে। আরে পাগল, জমজম পানি খেয়েছো জীবনে? কার সঙ্গে কাপ তুলনা দাও? সুবহানাল্লাহ। 20 টাকা করে এমন একটা বোতল দিচ্ছে, 20 টাকা করে না, 20 রুপিয়া। এটা পাকিস্তানে বুঝছেন? লালশাহ দরবার, কত দরবার দেখেন। তাহলে কুয়া চলবে না? চলবে না। এটা ভেঙে ফেলে দেওয়া দরকার যদি আপনি আশিকে রসুলের সুন্নাত মোত্তাবি হতে চান। আসলে তো বলে দিয়েছেন মোত্তাবি আশারির, সংসারী মাতুরিদির মোত্তাবি আমরা আসলের মধ্যে। কাজী এমন আকীদা তো আশারি ছিল। আশারি কেন আশারি? আশারি কেন আশারি হলো? এই জন্যই আশারি হয়েছে। যাও এবার নদারায় একবার পরীক্ষার সময় যাওয়ার সুযোগ হয়নি। কোন সময় যেন তখনই গেলাম না কখন, যে একদিন বসলাম যে কোনো এক পরীক্ষার সময় সেখানে গেলাম পড়তে, যে সে তো বরকতময় জায়গা, তাহলে একটু পরীক্ষা ভালো হবে, তাড়াতাড়ি ওখানে মুখস্থ হবে, চলে যাই। বসলাম, কসম আল্লাহর, মিথ্যে বানিয়ে বলছি না, বসলাম পড়ার জন্য। বসতে বসতে মাথায় কাজ করে না, দেখে আরো গোলমাল নিয়ে গেল। চারিদিকে তাকায় টুকায় দেখলাম এতগুলো ছাত্র হুয়া করতে আছে, আমার মাথায় কাজ করে না। কি হলো? ঘুরে আবার রুমে চলে গেলাম। এতে কাজ নষ্ট হয়ে গেল। কথা বলছেন? আমার এতে কাজ নষ্ট হওয়া সত্ত্বেও কোনো ক্ষতি হয়নি। কথা বলছেন? নদারা এটি স্বপ্নের জায়গা, এখানে বরকত আছে। এই নদারা এমন বিল্ডিং কে ভেঙে ফেলা উচিত ছিল কি ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দাগ দিয়ে গেলেন না শয়তানে দাগ দিয়ে গেলেন কে জানে? মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে গেলেন না। নবীর মাদ্রাসা রেখে গেলেন ভাঙা ঘরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে মাদ্রাসার জায়গা নির্ধারণ করলেন না। আছে দেওবন্দে যে জায়গা নির্ধারণ করলেন। একটা আফওয়া, মানুষের এটা ভুল প্রচার। আসলে ইতিহাস খুঁজলাম, দেওবন্দের তাসিস ভিত্তি কেন দেওয়া হলো, কখন দেওয়া হলো, ইতিহাসে এটা লেখেননি। ইন্টারনেটের মাধ্যমে যা দেখলাম, অন্য কোনো কেতাবের কথা বলতে পারছি না। তো যা হোক, এ হলো আমাদের 3য় নম্বর। আশ্চর্য ঘটনা আরো
হোক্কা খাচ্ছেন না, খান না, থামেন। একদিন হাফলা হচ্ছে, সেই আলোচনা হচ্ছে, এই সময় এত দ্রুত পালিয়ে যাচ্ছে, আমি তো কিছু করিনি। আরে একদিন মাহফিলে বসে রয়েছি, দুই দলের আপনার সংঘর্ষ চলছে, মুনাজারা, আহলে হাদিস আর হানাফির মাঝে। ওখানে বাকায়দা মুনাজারা একটা ডিপার্টমেন্ট তৈরি করা আছে, এই কাজই করেন, প্রতি সপ্তাহে মুনাজারা হয়। তর্ক চলতে 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 দেওবন্দি ছাত্র যিনি পাঠ নিয়েছেন হারিয়ে যাচ্ছে। তখন বললেন যে ওয়াহিদুজ্জামা কেরানবী, সবাই চেনেন, ওনার একটা কিতাব আছে কামসুল জাদিদ, এই উনি বলেছেন এই কথাটা ভুলে গেছি, বহুদিন আগে তো জানতাম না যে ওয়াজ করতে হবে আমাকে, কথা বুঝছেন তো। দেওবন্দি যে ছাত্র, সে ওয়াহিদুজ্জামা কেরানবী বলে চুপ হলেন। তখন বিপক্ষের পার্টি বলছেন যে ওয়াহিদুজ্জামা কেরানবী বলছেন, কোথায় আছে দলিল দেখাও। দলিল আর দেখাইতে পারে না, কথা বুঝছেন। তখন কি করতে লাগলো, চিন্তা করতে লাগলো, চোখ বন্ধ করে। এরই মধ্যে স্বপ্ন দেখছে, আনাল্লাযী কুলতু হাযাল কালাম, আনাল্লাযী ওয়াহিদুজ্জামা কেরানবী, আনাল্লাযী কুলতু হাযাল কালাম আল্লাযী ক্বালা তিরমিযী। এবারটি এমন, मैं ही कहा हो ये लफ्ज़, मैं ही कहा हो ये फतवा मसाला, मैं ওয়াহিদুজ্জামা কেরানবী কারা বল रहा हूं। খুব তাকাচ্ছে এদিকে ওদিকে, ওয়াহিদুজ্জামা কেরানবী নাই, শব্দ আসতেছে। যা হোক, জয়লাভ হলো দেওবন্দির। আহলে হাদিস হেরে গেল। লাস্টে দলিল না পেয়ে কেরানবী রাহিমাহুল্লাহ হাজির হয়ে গেলেন। কোথা থেকে? কবর থেকে। ওই যে রূহ সাহায্যের জন্য আসতে পারে, এটি চোখে দেখা কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন, সুবহানাল্লাহ, কি বলি, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া মা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খাবীর। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, এ মুহাম্মদ। কে মুহাম্মদ? নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া। এই মুহাম্মদ, ইন্নাকা লা তুসমিউল মাউতা, এই যে মারা গেছে মৃত্যু ব্যক্তি, এদেরকে তুমি শোনাইতে পারবে না। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আনতা বিমুসমিইম, আর শোনাতেই পারবে না কখনো। মানফিল কুবুর, যারা কবরে রয়েছে। আর এক জায়গায় যা বলছেন সূরা ফাতিরে, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো, তোমাদের দোয়া তারা শুনবে না, ডাকে সাড়া দিতে পারবে না। ওয়ালাউ সামিউ, যদিও শুনে নাই, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিবে না। কেমন? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তোমরা যে শিরক করছো, তাকে মাবুদ বানিয়ে নিয়েছো, সমস্যার সমাধানের জন্য যে ডাকছো, তারা অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, খবরদাতা যেমন খবর দেয়, কোনো সংবাদ দেয়, তারা কোনো খবর দিতে পারবে না। এদিকে ডাকা কাজ চলবে না। শুধু মৃত্যু ব্যক্তি থেকে ভাবে ডাকা বা রূহ এসে এই যে আপনার বিপদ দূর করা, এর মানে কি সে গায়েব জানছে, জানে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল বলছেন, কি বলছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস-সূ ইন্নানা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। ওয়ালাউ আ'লামু গায়বা, আমি যদি গায়ব জানতাম। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল বলছেন, নবীকে বলছেন, কল, আগে ছেড়ে দিয়েছি, বলছেন, হে নবী আপনি বলে দেন, ওয়ালাউ আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, অনেক কল্যাণ কামগুলোকে জমা করে নিতাম আমি। এর অর্থ এটা। ওয়া মা মাসসানিয়াস-সূ, অকল্যাণ কাম কখনো স্পর্শ করতো না আমাকে। ইন আনা ইল্লা নাযীর ওয়া বাশীর, আমি অন্য কিছু না, একজন নাযীর, ভয় প্রদর্শককারী আর সুসংবাদদাতা। লিকাওমি ইউমিনিন, এই মুমিনদের জন্য, মুমিনদের জন্য আমি সুসংবাদদাতা শুধু, আর ভয় প্রদর্শনকারী, এছাড়া কিছুই আগে পরে জানি না। ওমা কুনতু বিদআম মিনার রাসূল, আর আমিও কোনো বেদাতি মানুষ না। এর আগে বহুত নবী এসেছেন, নবীরা এসেছেন, নবীরা বলে গেছেন আমরাও গায়েব জানি না, আমিও গায়েব জানি না। অন্য নবীদের অবস্থা যেমন ছিল আমারও তেমন অবস্থা। আমিও একজন
নবী, অন্য নবীদের যেমন অবস্থা ছিল আমারও তেমন অবস্থা, সুতরাং আমি নতুন কিছু না। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন। আমি ওয়ামা আদরি মা ইউফআলু বি, আমার সঙ্গে কি করা হয় আমি জানি না, ওয়ালা বিকুম, তোমাদের সঙ্গে কি হবে সেটাও আমি জানি না। কে বলছেন? মুনাজারা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা দারুল হাদিসের মধ্যে, আর ওয়াহিদুজ্জামান কেরানবী কবর থেকে উঠে জবাব দিচ্ছেন কি আকায়েদে দেওবন্দ। আমরা যে দেওবন্দের মহব্বত ভালোবাসা রগে রগে ঢুকাই ফেলেছিলাম, আজকে দেখছি কিতাবের মধ্যে দেওবন্দি এই আকীদা। কেমন? সুবহানাল্লাহ। বলছেন ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার ওহী ছাড়া আমি কোনো কিছু করতে পারি না। কেমন? ইল্লা আনা ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, স্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি, আর কিছু না। কে বলছেন? নবী। আর আমাদের ওলিরা বলছেন দুঃখে সুখে সবসময় আছি, মরলো আছি, বাঁচলো আছি। হাতি মরলো লাখ, বাঁচলো লাখ, আমরা এমন হাতি, বাঁচলো যেমন মরলো তেমন, কোনো চিন্তা করি না। আমরা এই দেওবন্দি আকীদা এই জমিনে রাখবো। এখন যদি না পারি, মরার পরও বিপদে পড়লে স্মরণ করো, আচ্ছা আমরা উদ্ধার করবো তোমাকে। তার প্রমাণ এই দেওবন্দের সেই মাহফিল। এই চোখে দেখার কথা বলছি, কাউরি শোনার কথা না, কানে শুনা বলতেছি। আজও সেই দৃশ্য আমার মনে আছে। এইভাবে হযরত ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে শেষ করতে যাচ্ছি। মারা গেলেন। লাম্মা তুফিয়া গুসিলা ওয়া কুফিনা ফি আসওয়াবিহি, তার কাপড়, শরীরের মধ্যে কাপড় যা ছিল কাফন দাফন করে গোসল দিয়ে কাফন দাফন করা হলো। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু উম্মুল আলা আনসারী, একজন আনসারী মহিলা বলছেন, সাহাবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন ওসমান বিন মাযউনের কাছে, লাশ পড়ে রয়েছে। আমি তখন বললাম, ইয়া ওসমান বিন মাযউন রাহমাতুল্লাহি আলাইক, আল্লাহর রহমত তোমার উপরে হোক। ইয়া আবা সাহেব, হে সাহেবের বাপ, ফাশাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমাকে সম্মানিত করুক, সম্মানিত করবে। নবী কি উত্তর দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাইদরিকি আন্নাল্লাহ আকরামাহু, তোমাকে কে বলছে তাকে সম্মানিত করবে? কে বলছে তোমাকে? কোথা থেকে জানলে তুমি? ওয়াল্লাহি লা আদরি মাযা ইফআলু বি ওয়া আনা রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি জানি না আমার সঙ্গে কি হবে, অথচ আমি আল্লাহর রাসূল। আমার সঙ্গে কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কবরে যে আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে আমি নিজেও জানি না, অথচ আমি আল্লাহর রাসূল। আর তুমি কোথায় বলছো, কোথায় সে বলে? উম্মুল আলা বলছেন, ফাওয়াল্লাহি মা উযাক্কি বাদাহু আহাদান আবাদা, আল্লাহর কসম আজ থেকে কাউকে আমি কোনোদিন সিটিফাইজ করব না, আজ থেকে আর কোনোদিন এমন কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ। সালান্ডার হয়ে গেলেন। দেখছেন, সাহাবীরাও ভুল করেছেন, সাহাবীরা বলতে ভুল করেছেন। আকীদা কি এমন ছিল? বলতে ভুল করেছেন। এই জন্য শিক্ষা দিচ্ছেন, খবরদার, নবী হয়ে আমি জানি না আমার সম্পর্কে, আর তুমি ওসমান বিন মাযউন সম্পর্কে বলো কেমন? কিন্তু আরজু লাহা বিহি খায়রা, আল্লাহর কাছে আশা রাখি ভালো। এতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরো আছে বহুত ওয়াজ, কি করলাম বললাম তো, এতখানি জমা করেছিলাম, তার থেকে একটু নিয়ে আসলাম, আরো অনেক কিছু আছে। তো যেহেতু সময় হয়ে যাচ্ছে আমাদের আসরের নামাজের সময়, তারপরে খাওয়া দাওয়া আছে। সব থেকে আনন্দের বিষয় যে আপনারা কষ্ট করে শুনছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জাযা খায় দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুক বললাম হোক্কা, আর ওইদিকে তো আবার অনেক কিছু ছিল বলতে পারলাম না, যতটুক বললাম আশা করি এর থেকে উপকৃত হবেন। আর বিস্তারিত জানার জন্য যে সমস্ত কিতাবের নাম বলেছি সেগুলো মোতালা করবেন, ইনশাআল্লাহ জানতে পারবেন। দেওবন্দ ওলামায়ে দেওবন্দের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করছি না, বরঞ্চ ওলামায়ে দেওবন্দের সংশোধনের আশা রাখছি, কামনা করছি। সংশোধন যদি হয়ে যায় তাহলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর যদি সংশোধন না হয়ে এই আকীদা বুকে নিয়ে ঘুরে বেড়ায়, কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চিন্তাও করিয়েন না। এই জন্য
তওবা করে এই সমস্ত আকীদার কিতাবগুলোকে গোপন করে দেন, করে দিয়ে হারিয়ে দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি বলেছেন, প্রত্যেকটি বিষয়ে পক্ষানুভাগ আপনার খুঁজে খুঁজে দেখেন, কুষ্টি পাথরের মতো ভালো করে যাচাই করে দেখেন, ইনশাআল্লাহ সঠিক পথ পেয়ে যাবেন এবং সঠিক পথ পেয়ে গেলেই ইহকাল পরকালে সফল হবেন। আর যদি এমন রাখি মান্নাত, লাত, উজ্জা এদের যেমন ইবাদত করতে, এমনই যদি আমরা ইবাদত করতে যাই, পীর পূজারি করি, মাজারে বসে থাকি, তাহলে আমাদের অবশ্যই পরিত্রাণ কুরিন্দর হবে না, আমরা নাজাত পাবো না। এর জন্যই আমাদেরকে যুদ্ধে লিপিত না হয়ে, মনের ভিতর কিছু না রেখে পরিষ্কার মনে এই বক্তব্য শুনেছি, শোনার পরে একে বুঝে সুঝে আমল করে এই সমস্ত আকীদার থেকে দূরে থাকতে হবে, এই সমস্ত আকীদার থেকে বাঁচতে হবে। আরো যেগুলো কথা ছিল আকীদার বিষয়ে, আজকে না পরবর্তীতে আল্লাহ যদি চাই তাহলে আকায়েদ দেওবন্দি বলা হবে, দেওবন্দ ওলামাদের আকীদা যেগুলো একটি একটি উদাহরণ সহকারে কে কি করেছেন এবং বলেছেন এবং করেছেন, তাহলে আরো স্পষ্ট হবে। আরো বক্তব্য আছে যে আমরা এখানে যারা আছি হানাফি মাযহাবের লোক, তাই কিনা? বেশিরভাগ হানাফি মাযহাব, কিছু কিছু আহলে হাদিস আলহামদুলিল্লাহ যেমন ভাবে এখানে গবেষণা করে শুনে বুঝিয়েছেন, এভাবে দেশের মানুষকে যদি বুঝান শোনান তাহলে বুঝবে। তবে যতগুলো আমরা দেখতেছি দেশে আজকে শিরকের আখড়া হয়েছে শুধুমাত্র ওলামায়ে কেরাম তাওহীদ থেকে দূরে সরার কারণে, তাওহীদ না জানার কারণে আজকে আমাদের দেশে শিরকের আখড়া হয়েছে। আমরা যদি এই শিরকের আখড়া, এই শিরককে বন্ধ না করি, শিরক থেকে বিরত না হই, তাহলে কখনো এই দেশে ইসলামের আশাও করিয়েন না, কখনো চিন্তাও করিয়েন না এ দেশের অবস্থা ভালো হবে, কখনো চিন্তা করিয়েন না এ দেশে শান্তি আসবে। এই জন্যই যে আমাদের ইলেকশন শুরু হয়েছে দরবার থেকে, সুতরাং দরবার থেকে কোনোদিন শান্তির আশা করা যায় না। এই জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন সুন্নাতে চলার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের তাওহীদ আকীদার বহনকারী এবং প্রচারকারী বানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের নেতানেত্রীকে হেদায়েত দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের নেতানেত্রীদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন শিরকের আখড়াকে উঠাই দিয়েছিলেন, এমন তাদেরকেও তৌফিক দান করুন এবং তারা যেন সে উঠায়। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করুন মুমিনদের পথ অবলম্বন করার জন্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমাদেরকে সেগুলো প্রচারের জন্য এবং সেগুলোর উপর অটুট হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের টুটিফুটি যা করলাম করছি তা যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হাসান নসর সাহাবায়ে কেরামের সঙ্গে করেন, নবী আউলিয়াদের সঙ্গে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জানমাল সবকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নবী আউলিয়াদের অনুসারী হিসাবে কবরে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا، الله تعالى أنزله ورسول الله معلمنا، ورسول الله معلمنا. هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا، الله تعالى أنزله ورسول الله معلمنا، ورسول الله معلمنا. هذا القرآن هو الهادي لأوائلنا وأواخرنا، يدعو للعلم وللعمل، لا شيء سواه يهذبنا. هذا القرآن هو الهادي